স্যার হ্যাঁ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি, শুরু থেকে শুরু করেন। হুম। প্রথমে 1 নম্বরে ইমেল, ফুল নেম, বেজ, রোল, এগুলো তো সবার কাছে ওকে আছে। তাহলে আমরা 5 নাম্বার থেকে শুরু করি। 5 নাম্বার যে কোশ্চেনটা ছিল, হোয়াট উইল টাইপ 3.1 রিটার্ন। এক্ষেত্রে 3.14, যেহেতু এটা একটি ভগ্নাংশ ফ্লোটিং নাম্বার, তো সেক্ষেত্রে এটা অ্যান্সার হবে যে বি প্লাস ফ্লুইড। আর এটা যদি অনলি 3 থাকতো তাহলে এটা ইন্টিজার হিসেবে আমরা নিতে পারতাম। 6 নম্বর কোশ্চেনে দিয়েছে, ইফ এক্স ইকুয়াল 5 এন্ড ওয়াই ইকুয়াল টু, হোয়াট ইজ এক্স স্টার ওয়াই। আমরা ইতিমধ্যে জানি স্টার এই সিম্বলটা আমরা মূলত গুণের ক্ষেত্রে ইউজ করি। তাহলে এক্স এর মান 5 এবং ওয়াই এর মান 2 হিসেবে এক্স স্টার ওয়াই, তার মানে 5 এর সাথে 2 কে গুণ করছে, সেই হিসেবে অ্যান্সার হবে যে বি 10। 7 নম্বর আছে, হোয়াট ইজ দ্য আউটপুট অফ ডাটা ডট আফার। এখানে আমাদের ভেরিয়েবল, সরি, আমাদের ভ্যালুটা হচ্ছে ডাটা, আর এখানে আমরা একটা ফাংশন ইউজ করছি আফার। আফার মানে ওই ডাটার ভিতরে যা আছে এগুলোকে সব ক্যাপিটাল ডাটা দেখাবে, সেই হিসেবে 7 নম্বর অ্যান্সারটা হচ্ছে সি ডাটা। জিরো রিটার্নস, এক্ষেত্রে আমরা সায়েন্স নামক একটা স্ট্রিং পেয়েছি, সেখানে আমরা জিরোটাকে রিটার্ন করতেছি, সেই হিসেবে এখানে প্রথম অক্ষর এসটাকে বুঝাইছি। স্যার এটা কিন্তু আমি শিওর না, মানে এটা এস হবে কিনা, একটু স্যার কনফিউশন এটা আছে আমার স্যার আমি ভিতরে। বলতে পারবো, ওই জিরো থেকে শুরু হয়তো স্যার। তো সেজন্য জিরোর জন্য এসটা তো সায়েন্সের এসটা তো প্রথমে আছে, সেজন্য স্যার ইন্ডেক্সিং এ ওই জিরোটা শুরু হলো, আর জিরো দিয়েছে আর কি স্যার, এস দিছে আর কি। এটা স্যার হ্যাঁ এ হ্যাঁ, দিয়েছি। ক্যাপিটাল এস হবে। কারেক্ট। ঠিক আছে, দুইজনেরই ঠিক। গিয়াস, আপনি ব্যাখ্যা করেন। ঠিক আছে। আচ্ছা, 9 নম্বর আছে, গিভেন নামস ইকুয়াল 10, 12, 20, 30, ফর টুইল নামস 1 রিটার্ন। আমরা জানি এই ক্ষেত্রে 0 নাম্বার থেকে শুরু হয়, যেহেতু নামস 1টাকে রিটার্ন করতে বলছে, আমরা সেখানে নামস 1 এর মধ্যে 20 কে পাবো, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 9 এর বি 20। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ লেন 1, 2, 3, 4। এখানে টোটাল লেন্থ তো আমাদেরকে দেখাতে হবে, এখানে টোটাল 7টা ভ্যালু আছে, 1, 2, 3, 4, সেই হিসেবে অ্যান্সারটা হবে যে 10-এর মধ্যে বি 4। 11তে আছে, গিভেন এস ইকুয়াল 1, 2, 3 ইন এস, ইন টু, ইন এস, ট্রু অর ফলস। টু এর মধ্যে, এস এর মধ্যে টুটা আছে, সেই হিসেবে আমাদের এই কন্ডিশনটা কারেক্ট, অর্থাৎ আমরা ট্রু হিসেবে এটাকে নির্ধারণ করছি। 11 অ্যান্সারটা হচ্ছে এ ট্রু। 12 নম্বর হচ্ছে, হোয়াট উইল 1, 2, 2, 3 বিকেম আফটার বিং মেড ইনটু এ সেট। আমরা জানি সেটের মধ্যে ইউনিক ডেটা থাকে, তো সেই হিসেবে টুটা দুইবার থাকলে সেটা দুইবার থাকবে না, সেটা একবারই থাকবে, যার কারণে অ্যান্সারটা আসবে 1, 2, 3, অর্থাৎ বি। 13 নম্বর এসেছে, ক্যান ইউ সেন্স অ্যান এলিমেন্ট ইন এ টাপল আফটার ক্রিয়েশন। আমরা জানি টাপলের মধ্যে আমরা কোনো ধরনের মান পরিবর্তন করতে পারি না, এটা ইমিউটেবল, অর্থাৎ সেই হিসেবে এটা সেন্স করা যাবে না। তাহলে অ্যান্সারটা আসবে নো। 14 নম্বরে, হোয়াট ইজ 10 মডুলাস 3। আমরা 10কে 3 দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত সেটা আমাদেরকে বের করতে হবে, ভাগশেষ হয় 1, অর্থাৎ 14 নম্বর অ্যান্সারটা হচ্ছে বি। হোয়াট ইজ 2 স্টার স্টার 4। আমরা জানি স্টার স্টার এটা পাওয়ারের ক্ষেত্রে ইউজ করি, যার কারণে 2 কে আমরা 4 বার গুণ করবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 15 সি। 16 নম্বরে বলা হয়েছে ট্রু এন্ড ফলস। এখানে আমরা মাঝখানে এন্ড ইউজ করছি। এন্ড এই লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে আমরা জানি দুই পাশটাই কারেক্ট হলে সেক্ষেত্রে ট্রু হয়, আর এক পাশ যদি কারেক্ট হয় সেটা কিন্তু ট্রু হয় না। এক্ষেত্রে ট্রু এন্ড ফলস দুইটাই এসেছে, সেই হিসেবে অ্যান্সারটা হচ্ছে ফলস, অর্থাৎ 16 অ্যান্সারটা হচ্ছে বি। 17 নম্বর এসেছে ট্রু অর ফলস। এক্ষেত্রে আমরা অর ইউজ করেছি, অর এর ক্ষেত্রে আমরা জানি দুইটাই কারেক্ট হওয়ার দরকার নাই, যে কোনো এক পাশটা যদি ট্রু পায় তাহলে অ্যান্সারটা ট্রু হয়, তো সেই হিসেবে 17 অ্যান্সারটা হচ্ছে এ ট্রু। 18তে পেয়েছি 5 গ্রেটার দেন ইকুয়াল 5, 5 5-এর চেয়ে সমান কিংবা বড়। এক্ষেত্রে যেহেতু বড়র পাশাপাশি সমানটাও সাজেস্ট করেছে, যার কারণে এটি একটি কারেক্ট স্টেটমেন্ট, এবং সেক্ষেত্রে আমরা অ্যান্সার পাই 18 অ্যান্সার হচ্ছে এ ট্রু। 19-এ পেয়েছে 7 ইকুয়াল ইকুয়াল, ডাবল কোটেশনের ভিতরে 7। এক্ষেত্রে আমরা জানি প্রথমে যে 7 এটি একটি ইন্টিজার সংখ্যা, পরে যে 7 এটা ডবল কোটেশনের ভিতরে উল্লেখ করা হয়েছে, যার কারণে এটা ইন্টিজার সংখ্যা,
নয়, এটি একটি স্ট্রিং। একটা স্ট্রিং এবং একটা ইন্টিজার। 20 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ডাটা ইন ডাটাবেস রিটার্নস। স্যার এটা আমি একটু কনফিউশনে ছিলাম, মানে এটাকে আমি ট্রু হিসেবে দিয়েছি, মানে ডাটাবেজের ভিতরে একটা অংশ হচ্ছে ডাটা, সেই হিসেবে আমি ট্রু দিয়েছি, তবে এটা আমি শিওর না বিষয়টা। না ঠিক আছে আপনারটা। এটাই। এটা আপনার হচ্ছে সাব স্ট্রিং হিসেবে কাজ করবে। ওই ডেটাকে ওই পুরো স্ট্রিং এর ভিতর খুঁজবে, খোঁজার পরে যদি ডেটা ওইটার ভিতর থাকে তখন দেখবে। বাট এই ডেটা যদি আপনি আহ, বানানটা ভুল করে রাটা বা অন্য কিছু দিতেন তখন আর হইতো তখন না। ফলস আসছে। হ্যাঁ জি জি। ঠিক আছে, এটা ট্রু। ঠিক আছে, আপনার আনসার দেন। 19 নম্বরের অ্যান্সারটা কি হবে? 19 নাম্বার অ্যান্সার ফলস হবে। ফলস ফলস হবে। হবে, ফলস 19 নাম্বার ফলস, কারণ এক পাশে হচ্ছে হচ্ছে আপনার ফলস। 7 নাম্বার। এবং 7 এই দুটো ইকুয়াল না, কারণ এখানে প্রথম 7টা প্রিন্ট, আরেক পাশে হচ্ছে স্ট্রিং। 21 নম্বরে এসেছে ফর নট ইন 1 2 3 রিটার্নস। এখানে নট ইন তার মানে নাই বুঝাচ্ছে 1 2 3 এর ভিতরে 4 নাই, যার কারণে এটা ট্রু। বা 22 নম্বরে হোয়াট উইল দিস কোড প্রিন্ট s4 = 70 ইফ s4 > 60। এটা কারেক্ট স্টেটমেন্টটা 60 থেকে 70টা s4 এর মানটা ভ্যালুটা বড়, সেই হিসাবে এখানে ফার্স্টকে প্রিন্ট করাবে, অর্থাৎ অ্যান্সার আসবে 22 এর মধ্যে এ ফার্স্ট। 23 নম্বরে হোয়াট উইল দিস কোড প্রিন্ট x এর ভ্যালুটা 3 ইফ x মডুলাস 2 = 0 প্রিন্ট ইভেন। আমরা x এর ভ্যালু হিসেবে 3 পেয়েছি, 3 কে যদি 2 দ্বারা আমরা ভাগ করি তাহলে মডুলাস হিসেবে আমরা 1 কে পাই। কিন্তু এখানে আছে 0, যার কারণে এটা ইফ কন্ডিশনটা কারেক্ট হয় না। ইফ কন্ডিশন কারেক্ট না হওয়ার কারণে এলস কে শেষ শো করবে, অর্থাৎ প্রিন্ট হিসেবে ওট আসবে, অর্থাৎ 23 নম্বর आंसर হচ্ছে বি ওট। 26 নম্বরে এসেছে হোয়াট উইল হ্যাপেন মাই সেট = 1 2 3 মাই সেট ডট অ্যাড টু প্রিন্ট মাই সেট। এখানে আমরা যে সেটটা নিয়েছি সেখানে 1 2 3 আছে, এখানে একটা অ্যাড ফাংশন ইউজ করা হয়েছে, যার কারণে সেখানে 2 আবারও যুক্ত হবে। কিন্তু আমরা জানি সেটের ক্ষেত্রে ইউনিক ভ্যালু সে প্রিন্ট করে, যার কারণে 2 যুক্ত হলেও 2 কে সে হিসাব করবে না, যার কারণে আমরা আউটপুট হিসেবে ঠিকই 1 2 3 কে পাবো, অর্থাৎ আউটপুটের মানটা আসবে 24 এ বি 1 2 3। একদম লাস্টে যেটা পাচ্ছি হোয়াট ইজ দ্য রেজাল্ট 3 > 2, 3 এর মানটা 2 এর থেকে বড়, একটা কারেক্ট স্টেটমেন্ট। এন্ড 2 > 1, 2 এর মানটা 1 এর চেয়ে বড়, এটাও কারেক্ট। দুইটাই যখন আমরা কারেক্ট পেয়েছি, মাঝখানে এন্ড থাকলেও এই ক্ষেত্রে আমরা ট্রু পাবো রেজাল্ট, অর্থাৎ 25 নম্বর অ্যান্সার হচ্ছে এ 2। 26 নম্বরে যেটা পেয়েছি হোয়াট উইল দিস কোড প্রিন্ট ইফ পাই ইন পাইথন ডট লর প্রিন্ট ইয়েস এলস প্রিন্ট নো। আমরা পাইটাকে খুঁজতেছি পাইথনের ভিতরে, তবে পাইথনটার সাথে একটা ফাংশন ইউজ করেছে লোয়ার, যার কারণে পাইথনের মধ্যে পিটা বড় হাতের থাকলেও সেটা কিন্তু ছোট হাতের হয়ে যাবে, স্মল লেটার হয়ে যাবে। তাহলে আমরা পি ওয়াইটা ওখানে খুঁজে পেয়েছি, যার কারণে প্রিন্ট করবে যে ইয়েস কে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে এ ইয়েস। 27 নম্বরে যেটা পেয়েছি হোয়াট ইজ দ্য আউটপুট, আউটপুটটা কি x = 1 2 3 প্রিন্ট x -1। আমরা জানি এখানে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে মাইনাস মানে শেষের দিক থেকে করে আসে, -1 বলতে আমরা মূলত 3 কে বুঝবো, যার কারণে অ্যান্সার হচ্ছে বি নাম্বার 3। 28 এর মধ্যে হোয়াট ইজ দ্য আউটপুট x এর ভ্যালুটা হচ্ছে 1 2 3 y ইকুয়াল x। y এর মধ্যে x এর মানগুলোকে জমা রাখতেছে, y এর মধ্যে আবার একটা এক্সট্রা ভ্যালু যুক্ত করতেছে 4। তবে লাস্টে এসে প্রিন্টের মধ্যে আমাদেরকে দেখাতে বলছে x এর মানটা কি, তো যার কারণে এটা x এর মানটাকে যেহেতু দেখাতে বলা হচ্ছে, x এর মানে কোনো পরিবর্তন হয় না, x এর মানটা 1 2 3 থাকবে, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার 1 2 3। এটা যদি প্রিন্ট ওয়াই দিত তখন প্রথমটা আসতো 1 2 3 4, এখন আসবে 1 2 3, যেহেতু এক্স কে প্রিন্ট করছে। 29 নম্বরে দেখতে পাচ্ছি হোয়াট উইল বি দ্য রেজাল্ট সেট 1 এর মধ্যে 1 2 3 আছে, সেট 2 এর মধ্যে 3 2 1 আছে। তো এখানে জিজ্ঞেস করছে প্রিন্ট সেট 1 = সেট 2। আমরা জানি সেটের ক্ষেত্রে এটা আনঅর্ডার্ড হিসেবে কাজ করে। আমরা সেট 1 এ 1 2 3 পাইছি, আবার সেট 2 তে 3 2 1 পাইছি, দুইটা আসলে সেম বুঝায়, দুইটার মধ্যে ভ্যালুগুলো সেম হয়ে আছে, শুধুমাত্র অর্ডারটা চেঞ্জ হয়েছে। তো যার কারণে এই দুটো সেটকে আমরা ইকুয়াল বলতে পারি, অর্থাৎ ডবল ইকুয়াল দেওয়ার কারণে আমরা এটাকে ট্রু বলতে পারি। 29 অ্যান্সার হবে এ ট্রু। স্যার আর নাই। বাহ, গিয়াস ভাই কেউ দারুণ বুঝিয়েছে।
ধন্যবাদ গিয়াস ভাই। ওকে, থ্যাংক খুব ইউ ভালো হয়েছে। গিয়াসউদ্দিন, আপনি হচ্ছে অনেক সুন্দরভাবে এক্সপ্লেইন করেছেন এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক ভালো। আপনার কি ব্যাকগ্রাউন্ড কি সিএসসি না অন্য ব্যাকগ্রাউন্ডের? স্যার আমি সিএসসি এবং একটি কলেজে আছি, আচ্ছা চট্টগ্রামের আচ্ছা বলকা ডিগ্রি কলেজে আইসিটি লেকচারার। আচ্ছা আচ্ছা, গুড, অনেক সুন্দর বুঝিয়েছেন। আহ, ঠিক আছে, আপনার মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেল একেবারে ভালো এবং আপনার সবগুলো কোশ্চেনই কারেক্ট হয়েছে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা স্যার, থ্যাংকস স্যার। ওই তাড়াহুড়া করতে গিয়ে আমার শুধু একটাতে সমস্যা হয়ে গেছে। স্যার আমি কি স্ক্রিন অফ করব? ওকে ওকে, অফ করে দেন। আচ্ছা, আমি একটু মানে সিক আর কি, মানে ফিভার প্লাস হচ্ছে সর্দি জ্বর। যাই হোক, আমরা তো গত ক্লাস পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করেছিলাম ডিকশনারির কিছু অংশ, ডিকশনারি পুরোটা কভার করা হয় নাই। আপনাদেরকে বলা হয়েছিল মেথডগুলো একটু এক্সপ্লোর করার জন্য, করেছিলেন কি? জি করছিলাম। আচ্ছা ঠিক আছে, যদি করে থাকেন তাহলে তো ভালো। আর সেটের কিছু অপারেশন ছিল, ম্যাথমেটিক্যাল অপারেশন, ওগুলা কি দেখেছিলেন? দেখেছিলাম কিন্তু বুঝতেছিলাম না এখন, তো সমস্যা হচ্ছিল। আচ্ছা, ওগুলা ম্যাথের মতোই আর কি, যে আচ্ছা ওগুলো আমরা এক্সপ্লেন করব, ঠিক আছে? তো আজকে জাস্ট আমরা ডিকশনারিটাই দেখব আজকে। বললাম তো আমি একটু সিক, আশা করি কালকে থেকে রেগুলার ক্লাস হবে। তো আমরা আমার আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। আপনারা প্রত্যেকেই অনেক ভালো করেছেন, দুই একজন একটু আহ, ইয়ে করেছেন। তো দেখতে হবে, আমি ফিডব্যাক নিব যে অ্যাকচুয়ালি কেন এরকম হচ্ছে। যে কোশ্চেন করা হয়েছিল এটা একদম ইজি কোশ্চেন ছিল, তো এরকম হওয়ার কথা না। আচ্ছা, এর আগে আমাকে দুইটা প্রবলেম জানিয়েছিলেন। প্রবলেমটা হলো, একজনের প্রবলেম এরকম যে আমি হচ্ছে এনভায়রনমেন্ট নতুন করে শুরু করতে চাই, বারবার আমাকে ক্রিয়েট করতে হবে কিনা। যে তা উত্তর হলো, মানে সিম্পলি যদি আনসার হয় যে না, বারবার আমাকে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে না, যে ফোল্ডারে আপনার এনভায়রনমেন্টটা আছে সেখানে গিয়ে জাস্ট আপনার সিএমডিটা নেবেন, নেয়ার পরে জাস্ট আপনার ওই এনভায়রনমেন্টের যে নাম দিয়েছিলেন সেটা লিখে ব্যাকস্ল্যাশ দেন স্ক্রিপ্ট দেন অ্যাক্টিভেট, এটা লিখে দেওয়ার পরে আপনার এরকম এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট মোডে দেখাবে। তো এরপরে জাস্ট আপনারা এই যে জুপিটার নোটবুক এটা লিখে এন্টার করলেই আপনার জুপিটার নোটবুক রান হয়ে যাবে। তো দেখেন, যিনি আস্ক করেছিলেন যে এখানে আমাদের কি কোনো কিছু ইনস্টল করতে হচ্ছে কিনা, কোনো কি ইনস্টল করতে হচ্ছে না, নতুন করে পাইথন ড্যাশ এম আপনি যেটা বললেন আর কি, বিএনভি, এটা আমাদেরকে ক্রিয়েট করতে হচ্ছে কিনা, কিছুই করতে হচ্ছে না, জাস্ট আমাদের এই সিম্পলি দুইটা কমান্ড করলেই হচ্ছে। আপনাদের কি এই যে এই কাজটা করতে কি কষ্ট মনে হয়? খুব, না, একেবারে না। আচ্ছা, যদি কষ্ট লাগে তাহলে আপনাদেরকে অন্য, মানে যেটা কষ্ট নাই ওটা দেখাবো, জাস্ট ওপেন করবেন হয়ে যাবে। আর যদি মনে করেন যে না এটা ফ্লেক্সিবল আছেন তাহলে এটাতেই থাকেন। ওটা ওটাও জানতে সমস্যা নাই, ওটা জানলে তো ভালো। এখানে কি ওটা নতুন ক্রিয়েট করা যাবে? জি জি, নতুন এনভায়রনমেন্ট নেওয়া যাবে স্যার? নতুন এনভায়রনমেন্ট বুঝি নাই। স্যার যেমন আপনি এনভায়রনমেন্ট নিলেন স্যার, মাই এনভায়রনমেন্ট যেটা আগে থেকে আছে, এখানে আমি ঢুকলাম, কিন্তু যদি নতুন একটা এনভায়রনমেন্ট নেই স্যার? নতুন একটা এনভায়রনমেন্ট, আচ্ছা, নতুন একটা এনভায়রনমেন্ট নিতে গেলে আপনারা জাস্ট ওইটা ক্রিয়েট করবেন, নতুন একটা এনভায়রনমেন্ট নিজের মতো করে ক্রিয়েট করবেন। এই যে এখানে এমএলডিএস এর মধ্যে আমি যদি আরেকটা এনভায়রনমেন্ট নিতে চাই, এখানে সিএমডি অন করবেন, আগের প্রসেস একদম আগের প্রসেসে, ওইটা মনে হয় 1 নাম্বার ভিডিওতে দেখানো হয়েছে, পাইথন ড্যাশ এম ভিএনভি, এর হচ্ছে নিউ ভিএনভি, এটা আমি নাম দিলাম এটা আর কি, ঠিক আছে?
এটা দিলে হচ্ছে স্যার এই যে এই লেখাটা লেখা হচ্ছে তখন ভাগ হয়ে গেছে যে পাইথন ইজ নট রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল এই এক্সটার্নাল পাইথন বানান মিস্টেক হয়েছে, খেয়াল করছেন? এই যে এখন দেখেন এখানে বানান মিস্টেক করলে হবে না, এই যে দেখেন বানান স্যার মিস্টেক। আমি আসলে যেটা নিয়ে আসলে যে জিনিসটা জিজ্ঞেস করেছিলাম সেটা হচ্ছে আমি প্রত্যেকটা দিনের ক্লাস প্র্যাকটিসটা আসলে প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডারে ক্রিয়েট করতেছি। ফলে আমার এই এনভায়রনমেন্টটা প্রত্যেকটা ফোল্ডারে আলাদা আলাদা ভাবে ক্রিয়েট করা লাগতেছে এবং ওই অ্যাক্টিভেট করা লাগতেছে। আমি বুঝতে পারছি যে যদি আমার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা থাকে ওই ফোল্ডারে, তাহলে আমাকে আর নতুন ভাবে কিছু করা লাগবে না, শুধুমাত্র অ্যাক্টিভেট দিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ব্যাপার। জি এই জি যে নতুন ঠিক আছে। একটা ক্রিয়েট হয়ে গেল, এটা যদি আমরা এখন অ্যাক্টিভেট করতে চাই তাহলে দেখেন এখানে আপনার এখন কিন্তু কোনো কিছু ইনস্টল করা নাই। আমরা এখানে ওই যে পিপি ইনস্টল, জুপিটার নোটবুক ওগুলো করতে হবে, আমি আপাতত ইনস্টল করতে চাচ্ছি না এখন। এগুলি মানে নতুন এনভায়রনমেন্টে পিপি ইনস্টল করতে হবে। হ্যাঁ, নতুন এনভায়রনমেন্টে ইনস্টল করে নিতে হবে, আদারওয়াইজ ওখানে কিছুই পাবেন না আপনি। আমি বুঝতে পারছি স্যার, ঠিক আছে। স্যার আমার একটা ওই অ্যানাকোন্ডা অ্যাকাউন্ট আছে, যে ওখান থেকে সরাসরি জুপিটারে যাওয়া যায় স্যার, অসুবিধা হবে স্যার ওখান না, থেকে? সমস্যা নেই, অ্যানাকন্ডাতে কাজ করতে পারবেন। আচ্ছা তো ঠিক আছে। এই যে এটা হয়ে গেল আমার অ্যাক্টিভেট, এখন আমি এখানে কাজ করতে পারবো। এটা সিম্পলি ক্লোজ করা রয়েছে, আপনার ডিঅ্যাক্টিভেট লিখে যদি দেন তাহলে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে আবার আপনি আগের মোডে যাবেন। বানান মিস্টেক করা যাবে না, এই যে আমার বানান মিস্টেক হয়েছে, এই যে দেখেন চলে আসছে। এটাকে আবার যদি আপনি মনে করেন আমি এটা থেকে বের হয়ে যাব, তাহলে এক্সিট লিখে দিলে এটা এক্সিট হয়ে যাবে। দ্যাটস ইট, ভেরি সিম্পল। আপনি একটা ফোল্ডারের মধ্যে একাধিক এনভায়রনমেন্ট, এখানে আমার দুইটা এনভায়রনমেন্ট দেখছেন, একটা দুইটা, আপনি একাধিক এনভায়রনমেন্ট রাখতে পারেন। বাট আমার মতে যেহেতু শিখতেছেন একটা এনভায়রনমেন্টে শেখেন, বেশি এনভায়রনমেন্ট করলে কিন্তু ওই যে আপনার মেমোরি স্পেস আস্তে আস্তে কমে যাবে, আপনার হার্ড ড্রাইভে তো জায়গা নেবে সে একটা। তো যাই হোক, এটা গেল। আরেকজন আহ, বলেছিলেন জুপিটার নোটবুকে প্রবলেম, তাই তো? আচ্ছা, তাহলে জুপিটার নোটবুকটা আমরা অন করি। এই যে আমাদের জুপিটার নোটবুক চলে এসেছে, আমরা এখান থেকে ফাইল থেকে নিউ নোটবুক, সম্ভবত আপনাদের ক্লাস 7। তো যাই হোক, যিনি প্রবলেমটা বললেন আর কি, আপনার প্রবলেমটা কি এরকম? টেস্টিং নিলাম, এস অন দেওয়ার পর ডট দিয়ে ট্যাপ দিচ্ছেন, তারপরে কিছুই আসতেছে না, এটা এটা বুঝাচ্ছেন? এই যে ট্যাপ দিচ্ছি এই যে এরকম আসতেছে না। জি মানে আপনার এরকম আসে না, এই তো? দেওয়ার পর কিছু আসে না। আচ্ছা আচ্ছা, আচ্ছা তাহলে আপনার এটা দেখতে হবে, তাছাড়া বলা মুশকিল, আমাদের তো কাজ করতেছে, সমস্যা হচ্ছে না। আপনি কি স্ক্রিনটা শেয়ার করবেন? ওকে স্যার, আমি তাহলে শেয়ার করছি। ওকে, শেয়ার করেন। স্যার এই সেম প্রবলেমটা আমারও হয়েছিল, সম্ভবত উনি সেলটা আগে রান করেননি, ওই জন্য হয়তো দেখায়নি। সেল রান না করলেও দেখানোর কথা, এই যে দেখেন আমি সেল রান করাই নাই তারপরও আসছে, আমি কিন্তু রান করাই নাই এখনো। আচ্ছা, আমার স্ক্রিন অফ করা আছে, আচ্ছা উনি একটু দেখি আগে কি করছে। আচ্ছা দেখি,
একটা নতুন সেল ক্রিয়েট করেন, নিচে যান। স্যার এখানের একটা আমি এটাও একটা প্রবলেম ফেস করেছি। এটা যেটা হেলো হেলো অ্যাপ দিয়ে যেটা আসে, এটা আচ্ছা আসলে কেন জানি আমার রান হচ্ছে না। আচ্ছা, ওই যে আপনি স্ট্রিং এর পরে ডট সাইন ব্যবহার করছেন, ওই ডট সাইনটা কেটে দেন। এই যে ওই লাইনে আর কি, 15 নম্বর লাইনে। হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওল্ড শব্দটার পরে। হ্যালো স্যার, আমি আসলে এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, ওই যে ওল্ড শব্দটার পরে আপনার হচ্ছে একটা ডট আছে, এই ডটটার জন্য সমস্যা হচ্ছে। ওল্ড এর পরে ডট? হ্যাঁ, ওই ডটটা কেন দিয়েছিলেন আপনি? সেন্টেন্স কমপ্লিশনের জন্য? জি স্যার। সেন্টেন্স কমপ্লিশনটা স্ট্রিং এর ভিতরে করতে হবে, বাইরে না। ওকে স্যার। কোটেশন মার্কের বাইরে যদি কিছু দেন, ওইটাকে ও সিনট্যাক্স হিসেবে কনসিডার করবে, যদি সমস্যা মনে করে তাহলে ওইটাকে সে এরর দেখাবে। ওই ডটটা কেটে আপনি অন্য ফাইলে যেতে হবে না, ওখানেই কাজ করেন। 15 নাম্বার দেখেন, 15 নাম্বার সেল। জি স্যার। হ্যাঁ, ডটটা কেটে ভেতরে দেন, ওল্ড এর পরে দেন। হ্যাঁ, এখন কোটেশন ক্লোজ করেন। হ্যাঁ, একটা দেন। এখন রান করান দেখি। এই যে, আচ্ছা, এখন নেম নেম বলতেছে হচ্ছে মানে আপনার এই সেলগুলো আগে কাজ করা হয় না। আপনি ওই যে রান নিয়ে ক্লিক করেন, ভিউ এর পরে দেখেন রান আছে, ভিউ এর পরে রান। হ্যাঁ, ভিউ এর উপরে ওই যে রান উপরে। হ্যাঁ, ওখানে দেন হচ্ছে ওই যে আপনার হচ্ছে ওই রান রান অল অ্যাবভ সিলেক্টেড সেল, ওই এটা দেন। হ্যাঁ, অথবা রান সেল দিলেও হবে। হ্যাঁ, ওই যে ইয়ে দেন, ইনপুট দেন, এন্টার প্রেস করেন, এখানেও ইনপুট দেন। আবার রান করাতে হবে, তাছাড়া এটাতে ব্যাক যেতে পারবেন না। আবার সিমিলার ওয়েতে রান করেন, ওই রানে যান। ওকে। এই যে নিচে এস এস, হ্যাঁ, এগুলো এগুলো ইনপুট দিতে হবে। এই যে একটা ভ্যালু দেন, নিচে দেখেন, নিচে। হ্যাঁ, এন্টার দেন, এন্টার দিতে হবে। 23 লেখার পরে এন্টার দিছেন, 23-এর ওখানে কার্সর নেন, 23 এখানে, 23-এর পাশে ক্লিক করেন, ওই সেলে ক্লিক করেন, 23-এর এখানে সেলে ক্লিক করেন। স্যার এটাতে না, 23 ইন্টার দিলেন না, হাউ ওল্ড আর ইউ? জি জি। হ্যাঁ, হাউ ওল্ড আর ইউ, যে নিচে 23 লিখেছেন আপনি, ওই 23-এর ওখানে কার্সর নেন। স্যার এটা কি রান করব? হ্যাঁ, 23-এর এখানে নেন, 23। হ্যাঁ, এখন এন্টার দেন, এন্টার স্যার দিতে এটা হবে। এটা স্যার তাও 23, হ্যাঁ, এখন এন্টার দেন। হ্যাঁ, এই যে হচ্ছে। এখন দেখেন আপনার এই যে 40 নাম্বার যেটা লাইনটা, এটা কাজ করছে। তো ওখানে ওই যে ডটটা বাইরে ব্যবহার করার কারণে করে নাই। এখন আপনি কোথায় যেতে চাচ্ছেন? আপনার ওই যে এখন এই যে মাই লিস্ট ক্রিয়েট করছেন, এই সিলে আসেন তো, মাই লিস্টের নিচে 17 নাম্বার, যেটা 17 নাম্বার, 17 নাম্বার সেলটা রান করান। 17 নাম্বার সেলে ক্লিক করেন, ক্লিক করে রানে ক্লিক করেন। স্যার কোনটাতে? এই যে 17 নাম্বার যেটা দেয়া, জি স্যার। রান করেন। ওই যে ত্রিভুজের মতো যে চিহ্নটা আছে, ওটাতে ক্লিক করেন। এটা তো রান করা ছিল। হ্যাঁ, এখন ওই মাই লিস্টে আবার করেন। স্যার এটাতে? হ্যাঁ, রান করেন। এখন এই মাই লিস্ট যেটা আছে না, ওইটাতে ক্লিক করেন আবার, বিএলএস নাম্বারে 42 নাম্বার, ওইটা না, এটা না।
হ্যাঁ, মাই লিস্ট 42 নাম্বারে ক্লিক করেন। হ্যাঁ, এডিট মোড অন করেন, ক্লিক করলে এডিট করা যাবে, এরকম হবে। ক্লিক করেন, 43 হয়ে গেছে এটা, জি উপরেরটা। স্যার। সেলে ক্লিক করেন, সেলে। হ্যাঁ, এখন ডট দেন, ডট। এখন ট্যাব দেন দেখি, ট্যাব, এই যে আসছে তো, জি স্যার, এখন আসছে। এটাই তো। আপনি যখন একটা ইয়েতে কাজ করবেন, কাজ করার পরে আবার যদি ওইটা চালু করেন, ওই এটা আমি দেখাই আপনাদেরকে। লেটস সে আমি আহ, অন্য কোনো হচ্ছে কি নোটবুক ওপেন করতে চাচ্ছি। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। এই যে ক্লাস 3 আমি কি করলাম, ওপেন করলাম, তাই তো? এখন এই যে ক্লাস 3, এখন আমি যদি এইটা রান করাতে চাই, এই যে রান করাতে চাই, তো দেখেন এরর দিয়েছে। কেন এরর দিয়েছে? কারণ এই যে যখন আমি নতুন একটা ফাইল অন করি, তখন এই যে তার আগের এই যে এগুলো মেমোরি সেলে থাকে না, কারণ আমি তো আমার এনভায়রনমেন্ট অফ করেছি, তো মেমোরিতে এটা আর নাই। বাট এই কারণে ও নাম্বারটাকে চিনতেছে না। তো এইটা নতুন করে আসার সময় এই যে রান, এখানে দেখবেন রান অল সেল আছে, যদি আমি অল দিই তাহলে প্রত্যেকটা সেল সে রান করার চেষ্টা করবে, যদি কোনো এরর না থাকে সবগুলোই রান করে ফেলবে। বোঝা গেছে? এটা একটা সমস্যা হতে পারে, এটা একটু দেখাই দিলাম। তো দেখেন, এটা মনে হয় মোস্ট প্রবাবলি সমাধান হয়ে গিয়েছে। তো ডিকশনারি নিয়ে আমরা কথা বলতেছিলাম। ডিকশনারি কি আমি সংজ্ঞা দিয়েছিলাম আপনাদেরকে, মনে আছে? ডিকশনারি মনে আছে? ডিকশনারি কি? হ্যালো? স্যার, ডিকশনারি হলো স্যার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা কোনো ইনপুট নেই তাহলে ওইটা ডিকশনারিতে চলে যায়, এইটুকু আচ্ছা, আমরা যদি এভাবে নিই, এটা কি ডিকশনারি হবে? হবে। এটা ডিকশনারি শিওর? জি স্যার, হবে। আচ্ছা, আপনার ডিকশনারি আপনার হলো আনঅর্ডার ম্যাপিং ফর অবজেক্ট। আচ্ছা, এটা টাইপটা দেখি, টাইপ ডিক্ট 1, তাই তো? এটা কি ডিকশনারি হয়েছে? দেখেন কি বলতেছে, পাইথন কি বলছে। এটা সেট, তার মানে ডিকশনারি এভাবে ডিক্লেয়ার করা যাবে না, এটা সেট, ঠিক আছে। ডিকশনারি হবে কি? ডিকশনারিটা হবে হচ্ছে কি ভ্যালু পেয়ার, ইনসাইড, ইনসাইড কি, এই যে কার্লি ব্রেসেস। আপনার পার্ট অফ দা ডেফিনেশন ঠিক আছে, বাট পুরোটা ঠিক নাই। মানে কার্লি ব্রেসেস দিয়ে করবো, বাট ঠিক আছে, কিন্তু তার মধ্যে কি ভ্যালু পেয়ার থাকবে, যেটা সেমিক্লোন দ্বারা কি থাকে, সেপারেশন করা থাকে। তো ডিকশনারি আমরা করতে পারি কিভাবে? লেটস সে আমরা দেখছিলাম, ধরেন হচ্ছে পার্সন নামে একটা ডিকশনারি করেছিলাম, পার্সন। তারপর সেখানে দিয়েছিলাম কি, দিয়েছিলাম নেম, নেম দিয়েছিলাম লেটস সে হচ্ছে গিয়াস। আচ্ছা, এখানে বলেছিলাম আপনাদেরকে যে এই স্যার যে এটা ইকুয়াল এমটি সাইন যদি আমরা ব্যবহার করা যাবে না, ইকুয়াল সাইন ব্যবহার করা যাবে না, ক্লোন হবে। হ্যাঁ, স্যার আমরা এমটি ইয়া ইয়া ক্রিয়েট করতে পারতাম না, পরে ভ্যালু দিয়ে দিতাম। হ্যাঁ, এমটি তো ক্রিয়েট করতে পারতাম, কিন্তু এমটি ডিকশনারি ক্রিয়েট মানে সবসময় কি আমরা এন্ট্রি করব? আমরা তো ভ্যালু সরাসরি দিয়ে করতে পারি, তাই তাই পারি না? এজ, আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে হচ্ছে এই যে কি গুলা অলওয়েজ কি হবে, ইউনিক হবে। বাট আপনার ভ্যালু ডুপ্লিকেট হতে পারে, বাট কি সবসময় কি হবে, ইউনিক হবে। ঠিক আছে, তাহলে এজ পেলাম। লেটস সে কোর্সেস, কোর্স করেছেন হচ্ছে, এটা লিস্ট দিতে চাই, পাইথন আর বিআই।
লেটস সে সি প্লাস প্লাস। এই তো এটা একটা ডিকশনারি হয়ে গেল। তো আমরা এই ডিকশনারিতে কিছু ডিকশনারিতে ভ্যালু রেখেছি তিনটা, একটা নেম যেটা কি, এজ এটাও একটা কি, কোর্সেস এটা একটা কি। এখন তাদের করেসপন্ডিং ভ্যালু হচ্ছে এগুলা। তো ডিকশনারির ভিতরে আমরা লিস্ট, ডিকশনারি, সেট যতগুলো আমরা দেখেছি এতদিন পর্যন্ত যেসব ডেটা স্ট্রাকচার সবগুলোই আমরা কি করতে পারি এর ভেতরে ব্যবহার করতে পারি। তো আমরা এখানে একটা সিম্পল ডিকশনারি ক্রিয়েট করলাম, করার পরে আমরা যদি এটা রান করাই, এখন স্যার যদি এক আমরা লাইন এটা থেকে আরেক লাইনের যে সেগ্রিগেশনটা সেটা শুধু কমা দিলে হবে না, সেমিকোলন ইউজ করা যাবে? এখানে সেমিকোলনের কোনো ব্যবহার নাই, শুধু কমা। ঠিক আছে, ওকে স্যার। তো এখন যদি আমরা টাইপটা দেখি, দেখেন এটা টাইপটা আমরা রান করালে এই আচ্ছা এটা তো আগে মানে এটা পার্সন, এটা আগের মেমরি থেকে সে নেওয়ার চেষ্টা করতেছে পার্সন। তো দেখেন এখন টাইপ দেখিয়েছে কি ডিকশনারি। তো এটা আমাদের ডিকশনারি হলো। তো ডিকশনারিতে আমরা দেখিয়েছিলাম কিভাবে ইন্ডিভিজুয়াল ভ্যালু অ্যাক্সেস করতে হয়। এটার জন্য আমাদের ব্র্যাকেট নোটেশনের মধ্যে আমরা জাস্ট এখানে কি করব, আমাদের যে কি আছে সেই কিটা দিব আর কি। এই যে কি দিলাম, এখানে নেম আছে, দেওয়ার কারণে এটা কি হলো, এটা আমাকে রিট্রিভ করে দিল গিয়াসকে। তো এখানে যদি তার কোর্স দেখতে চাইতাম, আমরা কোর্স দেখতে চাইলে তার অল অফ দা কোর্স এখানে চলে আসবে। এগুলো আগের ক্লাসে দেখানো হয়েছে, আজকে জাস্ট একটু রিভিশন হচ্ছে। তো আমরা যদি মনে করি যে আমার নাম হচ্ছে আপডেট করব, তো ডিকশনারিতে আপডেট করার একটা ব্যাপার আছে কি, এই যে নেমটা আপডেট করতে চাচ্ছি, তো এটা নেম আপডেট করতে গেলে আমার ডিকশনারির নাম লিখতে হবে পারসন, দেন হচ্ছে নেম কি দিতে হবে। এখন আমরা যদি নামটা চেঞ্জ করি গিয়াস আহমেদ দেই, আর হচ্ছে ডিকশনারিটা দেখতে চাই, তাহলে দেখেন এখানে আমাদের আগে নাম ছিল গিয়াস, এখন নাম চেঞ্জ হয়ে গিয়াস আহমেদ হয়েছে। এটাকে বলে হচ্ছে কি আপডেট করা, বা আমাদের যে ভ্যালু আছে করেসপন্ডিং ভ্যালু আপডেট করবে। এখন আমরা নতুন একটা ফিল্ড আমরা অ্যাড করতে চাই এই ডিকশনারিতে, যেটা নাই এখানে। তো সেটা অ্যাড করার জন্য ভেরি সিম্পল, একই মেথড ইন্ডেক্সিং, আমরা নতুন একটা কি দিব, ফোন, ফোন, দেন হচ্ছে লেটস সে ফোন নাম্বার দিলাম হচ্ছে 0170000, এটা দিলাম। হ্যাঁ, এটা তার ফোন নাম্বার। এখন যদি দেই, তাহলে আমরা যদি ডিকশনারিটা দেখতে চাই, স্যার এখানে ইকুয়াল ব্যবহার করা যাবে? হ্যাঁ এক্ষেত্রে হ্যাঁ, গুড ক্যাচ। এক্ষেত্রে আমরা ইকুয়াল ব্যবহার করবো, কারণ এখন আমরা অ্যাসাইন করতেছি। ঠিক আছে, এটা হলো অ্যাসাইনমেন্ট হচ্ছে কোথায়, এর ভেতরে। বাট যখন ডিকশনারির ভেতরে দিব তখন এখানে মানে ইকুয়াল দিব না, এটা দিব হচ্ছে ক্লোন। ঠিক আছে, অ্যাকচুয়ালি ডিকশনারির ভিতরে এটা গিয়ে ক্লোন আকারেই থাকবে, আমরা যখন প্রিন্ট করবো তখন দেখতে পারবো না। এই যে দেখেন এখন এই যে ফোনের পরে ক্লোন আসছে, দেখছেন? তার মানে ডিকশনারির স্ট্রাকচার হলো এটাই, এটাকে কখনোই কি করা যাবে না, ব্রেক করা যাবে না। আপনি যখন নতুন ভ্যালু অ্যাসাইন করবেন বা আপডেট করবেন, তখন আপনি কি করতে পারেন, ইকুয়াল দিতে পারেন। এই অ্যাসাইনমেন্ট দিলেই ও অ্যাসাইন্ড হয়ে যাবে এখানে। বুঝতে পেরেছেন? জি স্যার। আবার এখানে কিন্তু আবার ক্লোন দিলে কাজ করবে না, এই ক্লোনের এখানে কোনো আবার কি নাই, মানে আন্ডারস্ট্যান্ডিং নাই, এইটা আবার এখানে কাজ করবে না, এখানে এরর দেবে। স্যার আমার 3টা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এক নম্বর হলো ডিকশনারির আসলে প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার কি, এটা যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ 2 হ্যাঁ নম্বর হলো স্যার, এই যে আপনি যে পার্সন দিয়ে ইকুয়াল টু দিয়ে যে শুরু করেছেন, এটার একটা লাইন অ্যালাইনমেন্টের ব্যাপার আছে, আমি দেখতেছি যে হ্যাঁ 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 কার্লি ব্র্যাকেট এটা এখানে গেল, আবার নেমটা একটু এই পাশে ইন্ডেন্টেড, মানে এগুলোর একটু যদি ব্যাখ্যা বলেন যে জিনিসটা আসলে কিভাবে আমরা করব। আর 3 নাম্বার হলো গিয়ে স্যার, এই যে ফোন নাম্বারটা যেটা দিয়েছেন এটা সম্ভবত স্ট্রিং হিসাবে ও রিসিভ করেছে, কিন্তু আমি এই নাম্বারটা যদি আমি নাম্বার হিসাবে যদি ইন্টিজার হিসাবে যদি মানে ইয়ে করতে চাই, সেটা কিভাবে করবো আর কি।
মানে আচ্ছা ইন্টিজার আর স্ট্রিং আমি মানে দুই রকমেরই ডেটা রাখতে চাচ্ছি, ও ওইভাবে বুঝবে সেই জিনিসগুলো আর কি কিভাবে করবে। বুঝতে পারছি আপনার প্রশ্ন। আপনার হচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে আমার হচ্ছে ডিকশনারি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি কাজে লাগে, তাই তো? জি স্যার। আপনি ধরেন হচ্ছে কি করবেন, আপনার যে আপনি লিস্ট সম্পর্কে তো আমাদের পড়াশোনা হয়েছে, তাই না? তো লিস্ট যখন আমরা যখন লিখি, আচ্ছা আপনার সেকেন্ড কোশ্চেনটা আগে আনসার দেই। ওইটা আসলে আপনি যেটা বলছেন এটা অনেকের কাছেই খটকা লাগতে পারে, যে আমরা এখানে মানে অনেক লাইন ব্যবহার করেছি। ডিকশনারির ভিতরে ডিকশনারির শুরু এবং শেষ এই কার্লি ব্রেসেস দিয়ে বোঝায়, এবং এর ভিতরে কমা সেপারেট দিয়ে আমরা চাইলে মাল্টিপল লাইন অ্যাড করলেও এটাকে সবগুলোকে সে অটোমেটিক্যালি কি করে, ইগনোর করে, এবং এই নিউ লাইনকেও সে ইগনোর করবে করে এখানে নতুন এই যে কমার পরে এই ভ্যালুটাকেই সে এভাবে নেবে। ঠিক আছে, পাইথন অটোমেটিক্যালি এগুলো ইগনোর করে এটাকে সেম লাইনেই কি করে, কনসিডার করে। এটা হলো আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর। ঠিক আছে, তো এখন প্রথম কোশ্চেন হচ্ছে যে আপনার হলো এটা কেন আমাদের লাগবে, আমাদের তো লিস্ট আছে, আমাদের তো আরো অনেক ডাটা স্ট্রাকচার আছে, তো তারপরে আমাদের এটা কেন দরকার? তো দেখেন লিস্টে যখন আমরা কোনো কিছু সার্চ করতে চাই বা কোনো ইন্ডিভিজুয়াল ভ্যালু যখন বের করতে চাই, তখন আমাদেরকে পার্টিকুলার ইন্ডেক্সিং নাম্বার দিতে হয়। লেটস সে আমার বড় একটা লিস্ট আছে যেখানে আমার 12 নাম্বার বা 14 নাম্বার বা 20 নাম্বার আইটেমটা আমার প্রয়োজন হচ্ছে। তো তখন ওই যে 20 নাম্বার যে আইটেম ওইটা ওইটা আমরা জানবো কিভাবে? ওইটা জানার আমাদের মানে মেমোরাইজ করার কিছু আছে? তো এটা ছাড়া তো আমরা একটা কি করতে পারি, একটা তার একটা নাম দিতে পারি, একটা পার্টিকুলার নাম, পার্টিকুলার একটা ক্যারেক্টারিস্টিক্স দিতে পারি। তো সেইটার সাহায্যে কি করতে পারি আমরা, ওই ভ্যালুটাকে খুঁজে বের করতে পারি। তো এই যে সার্চিং এর যে একটা মানে ইফিসিয়েন্সি বা খুব দ্রুত আপনি করতে পারতেছেন, তো এইটার জন্য আমাদের কি করতে হয়, এই ডিকশনারি ব্যবহার করতে হয়। আরেকটা জিনিস যে আমাদের হচ্ছে একটা কম্প্যাক্ট একটা কি হচ্ছে মানে অনেকগুলো ভেরিয়েবল আমি একটার মধ্যে কম্প্যাক্ট করে রাখতেছি। দেখেন এটার এই নেম একটা ভেরিয়েবলের ভিতরে রাখা লাগতো, এজ একটা ভেরিয়েবলের ভিতরে রাখা লাগতো, কোর্স একটা ভেরিয়েবলের ভিতরে রাখা লাগতো, যেগুলো কি একটা পার্সন, ধরেন এক্ষেত্রে আপনার নাম দিলাম ধরেন হচ্ছে রহিম। ঠিক আছে, এখন এই রহিমের জন্য আমাকে 3টা ভেরিয়েবল আলাদা আলাদা কি করা লাগতো, এভাবে রহিম মানে নেমের জন্য দিতাম বা নেম 1 দিতাম, ভালো কথা, দিয়ে তারপর লিখতাম রহিম, তাই না? তারপর হচ্ছে রহিমের এজ, এভাবে আমাকে কি করা লাগতো, মানে সবকিছু ট্র্যাক রাখা লাগতো। তো আরেকজনের যদি নিতাম সেক্ষেত্রে তার জন্য আবার আলাদা আলাদা করা লাগতো। বাট এই ক্ষেত্রে কিন্তু আমার ফ্লেক্সিবল হয়েছে, দেখেন আমি শুধু রহিমকে ব্যবহার করেছি, রহিম লিখে তার ভিতরে তার যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সবগুলো আমি ইজিলি লিখতে পারতেছি, আমাকে এইভাবে আলাদা আলাদা ট্র্যাক করতে হচ্ছে না, আলাদা আলাদা আমাকে অনেকগুলো ভেরিয়েবল লিখতে হচ্ছে না, আমি একটা ভেরিয়েবলের ভিতরে তার আন্ডারে যে যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা করতে পারছি। এক্ষেত্রে তো নামের ক্ষেত্রে হলো এরকম, ধরেন আমার কার বা আদার্স যে অবজেক্ট গুলো আছে সেই অবজেক্টের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেগুলো আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ মানে ইউজ কেস, যে অ্যাকচুয়ালি সবগুলো জটিল যে ডেটাগুলো আছে সেগুলোকে কি করা যায়, একসাথে স্টোর করা যায়। এবং আমাদের যে ডেটা স্টোরিং যে হচ্ছে ব্যাপার স্যাপার, এই যে ডেটাগুলো আমি কি করতে পারি, স্টোর করতে পারি খুব ইজিলি। আবার কি চাইলে ইন্ডিভিজুয়াল একটা ডেটা ডিলিটও করতে পারি, ওটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে এই এই ফ্লেক্সিবিলিটিটা কি করে আমাদেরকে এই ডিকশনারি দিয়ে থাকে। তো এইটা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি কাউন্ট, বিভিন্ন ধরনের মেটা ডেটা এই সবগুলো স্টোর করা, এগুলো আমাদের জন্য ডিকশনারি আসলে প্র্যাকটিক্যালি খুবই ইউজফুল। আপনারা যখন আহ, মানে আরো একটু অ্যাডভান্স হবেন তখন আরো এটার ইউজ কেস সম্পর্কে মানে নিজেরাই অনুধাবন করবেন যে অ্যাকচুয়ালি কেন আমরা এটা ব্যবহার করতেছি। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনার 3 নম্বর কোশ্চেনটা কি যেন ছিল, আরেকবার একটু কাইন্ডলি রিপিট করবেন। স্যার এই যে একটা, আমি তো এখানে অনেকগুলো ভ্যারিয়েবল তৈরি করতেছি, নেম এইজ এগুলো 25টা যেমন হলো গিয়ে ইন্টিজার, কিন্তু হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মনে পড়ছে আমার। তো আপনি নাম্বারটা এখানে আবার চেয়েছেন যে কি, স্ট্রিং। যে আমার হলো ইন্টিজার না দিয়ে আমি এখানে কি দিতে পারি। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনি কি করবেন, নাম্বার দিবেন, দেন 01734256789, দেন সমস্যা নাই, এটা নিবে সে। দেখেন এই যে এক্ষেত্রে একটা কথা সে কি বলতেছে যে
লিডিং জিরো ইন ডেসিমাল লিটারাল আর নট পারমিটেড। ঠিক আছে, এই যে আমরা আমাদের এই জিরো দিয়ে সংখ্যা কোথাও শুরু হয়েছে, আমরা প্র্যাকটিক্যাল লাইফে কি জিরো দিয়ে করি, তো এই জন্য সে এটাকে ইগনোর করছে। তো আমি ওই যে জিরো দিয়ে শুরু করছিলাম বিদায় স্ট্রিং দিয়েছিলাম। আপনি যদি স্ট্রিং দেন সেক্ষেত্রে আপনি +88017121 এরকম কি দিতে পারেন। বাট যদি আপনি মনে করেন যে না আমি জিরো দিব না, আমি হচ্ছে ওই যে জিরোর পরে থেকে দিব, তাহলে 1734 এভাবে দিতে পারেন। সেক্ষেত্রে 10টা নাম্বার হিসেবে হবে। আপনাকে ওই ইউজারকে ওইভাবে বলতে হবে যে এর সামনে একটা জিরো আছে, কান্ট্রি কোড আছে, ঠিক আছে, এটা আপনাকে আলাদা করে বোঝাতে হবে। তো আপনারা চাইলে এখানে কি করতে পারেন, স্ট্রিং দিতে নাম্বারও দিতে পারেন। এই ক্ষেত্রে দেখেন 1734 এই যে নাম্বার ইন্টিজার হিসেবে চলে এসেছে। এটা ডিপেন্ড করবে, হ্যাঁ, কখন কি ইউজ করবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে। বোঝা গেছে? আপনারা চাইলে অ্যাসাইন করতে পারেন। ইভেন এখানে তো আমি বলেছি যে এখানে একটা লিস্ট ব্যবহার করা হয়েছে, আমরা চাইলে এখানে সেট ব্যবহার করতে পারি, একটা ডিকশনারিও ব্যবহার করতে পারি। মানে এখানে এই পাশে এটা আসলে আপ টু ইউ, মানে কি ধরনের ডাটা টাইপ ব্যবহার করবেন সেটা আপনার উপরই ডিপেন্ড করবে। আপনি মানে আপনার প্রয়োজন মতো এখানে আপনার নির্দিষ্ট যে স্ট্রাকচার আছে যেটা আপনার প্রয়োজন হবে সেটাই ব্যবহার করবেন, ঠিক আছে। এটার ফ্লেক্সিবিলিটি আপনার উপর, অবশ্যই ভ্যালিড হতে হবে। এটা ধরেন আপনি এখানে এটা দিলেন না, এই লাস্টের এই ব্র্যাকেটটা দিলেন না, তখন এরর দিতে দিবে। এই যে আমাদের এখানে একটা এরর আসছে, এটা বলতেছে। এগুলো যে সিনট্যাক্স যেগুলো দেখানো হয়েছে এই সিনট্যাক্সের ভিতরেই আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। বোঝা গেছে? আপনার 3টা কোশ্চেনের আনসার কি পেয়েছেন না কোনো কনফিউশন আছে? জি স্যার। ঠিক আছে, আর কারো কি কোনো কোশ্চেন আছে? তো এটুক পর্যন্ত আগের ক্লাসেই ছিল যে অ্যাকচুয়ালি কিভাবে হয় এই পর্যন্ত, যে নতুন একটা ভ্যালু অ্যাড করা, তাকে আপডেট করা, এবং ডিকশনারি ক্রিয়েশন এবং ডিকশনারির ইন্ডিভিজুয়াল ভ্যালু আমরা কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি এভাবে। তো ডিকশনারিতে আমি বলেছিলাম যে কিছু মেথড আছে, আপনারা এগুলো একটু এক্সপ্লোর করার জন্য, যারা করেছেন তো ভালো। তো এখান থেকে দেখেন এই যে ক্লিয়ার এবং কপি, এগুলো আপনারা আগেই জানেন, লিস্টের সাথে চলে এসেছে। তারপরের গুলা আমি ইম্পর্টেন্ট গুলা আপনাদের সাথে, এই যে পপটাও আপনারা পারবেন, পপ আইটেমটাও পারবেন। আপডেট আমি ইন্ডিভিজুয়াল কিছু যেগুলো ইম্পর্টেন্ট আমরা ডে টু ডে ইউজ করবো সেগুলো নিয়ে আলোচনা করতেছি, যেমন গেট লাগবে, আইটেমস লাগবে, কিস লাগবে, আপডেট লাগবে, ভ্যালুস লাগবে, এগুলো আমাদের মানে ফ্রিকোয়েন্টলি এগুলো আমরা ইউজ করব। দেখেন আমরা হচ্ছে ডিকশনারির ভিতরে একটা ভ্যালু খুঁজতে চাচ্ছি। আমাদের এখানে কি কি আছে, নেম, এজ, আমরা নতুন একটা অ্যাড করেছি ফোন, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে তার হচ্ছে হাইটটা দেখতে চাই, এই তো লেটস সে আমি এই পার্সনের হাইট দেখতে চাই, ঠিক আছে। এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখেন এখানে কি বলতেছে, কি এরর, কি এরর দিচ্ছে, তার মানে এই হাইটটা কি নাই আমার এই ডিকশনারির ভেতরে নাই, তাই তো। এই কারণে আমাকে এরর দিয়েছে। তো আপনাদেরকে এই এরর গুলা প্রিভেন্ট করার আমি একটা নিয়ম দেখেছিলাম মেম্বারশিপ অপারেটর দিয়ে, কারো কি মনে আছে? কেউ কি বলতে পারবে? মনে আছে। ডিসকার্ড আর ইন আর ইন নট ইন। হাইট ইন, হ্যাঁ, এর সামনে একটা ইফ দিতে হবে। এটা তো আমি বলেছিলাম যে এটাও চাইলে আপনারা করতে পারেন, ইফ হাইট ইন পারসন পারসন, দেন যে আমার ব্লকটা শুরু হলো, দেন হচ্ছে পারসনটা যদি আমি যদি এটা চেক করি, এখন হচ্ছে এখন কিন্তু কোনো এরর নাই। তো ডিকশনারিতে এই যে একটা গেট মেথড আছে, যে গেট মেথডটা এই সেম কাজটাই করে, আমরা যে এখানে ম্যানুয়ালি করেছি ওই সেম কাজটা গেট মেথড করে। আমরা যদি পারসন ডট গেট দিই, গেট দেওয়ার পরে তার ভিতরে হাইট দিই, দেখেন এখানে কোনো কিন্তু এরর দেয় নাই। বাট আমরা একটা যেটা আছে সেটা দিই, এক্ষেত্রে কিন্তু দেখেন কি হয়েছে, আমার এই গিয়াস নামটা সে রিটার্ন করে দিয়েছে। কেন দিয়েছে? কারণ এর মধ্যে গিয়াসটা আছে, তাই তো। তো এই যে গেট মেথডের কাজটা আপনারা জেনে গেলেন যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এটা এটা যদি থাকে তো তাহলে আমাকে রিটার্ন করবে, আদারওয়াইজ কিছুই করবে না, আমাকে নাম দিবে, নাম টাইপ। নাম টাইপ সম্পর্কে বলবো আমি। তো এখানে আসলে কিছুই দেয় না এসে। তো স্যার গিয়াস আহমেদ হওয়ার কথা না? গিয়াস আহমেদ হয় নাই, কারণ আমরা এই এই সেলটা আমরা দেখেন এই যে এখানে গিয়াস, এই যে আপডেট করেছিলাম কত 9-এ, বাট এটা আপডেট করেছি 18-তে, মানে 18 বা 18 মানে 16, 17, 18।
তার মানে আমার এটা পরে রান করা পড়ছে, তার মানে কি আগের এই ভ্যালুটা আপডেট হয়ে আবার এটা গেছে। আমরা যদি এই যে এটা এখন রান করি, দেখেন আমার লাস্ট সেল কত, 23 তো। এখন আমরা হচ্ছে এখানে রান করব, দেখেন এটা কত, এই যে 23-এ চলে গেছে, ঠিক আছে। এখানে এখনো কিছু নাই। তো তার মানে এখন যদি আমরা এই নামটা রিটার্ন দেখতে চাই, সেক্ষেত্রে হবে গিয়াস আহমেদ। বুঝতে পারতেছেন এটা কি কারণে হয় নাই? কারণ এই যে আমরা যখন এই সেলটা রান করছি, তখন আগের ভ্যালুকে সে ফেলে দিয়ে এই রিপ্লেস হয়ে গেছে এগুলা। তার মানে প্রোগ্রামিং সবসময় উপর থেকে নিচের দিকে কাজ করে, যদিও বা জুপিটার নোটবুকে ফ্লেক্সিবিলিটি আছে যে আমাদের হচ্ছে আগের সেল পরের সেল কম বেশি করে রান করা যায়। তো এটা মনে করবেন যে যেটা পরে রান হবে সেটা নিচে রান হয়েছে, ওই নিচেরটাই সবসময় কি করবে, কনসিডারেবল হবে যে অ্যাকচুয়ালি কি ছিল ওইটাতে। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আর আমি স্যার আরেকটু যদি বলি যে হ্যাঁ হ্যাঁ পাশের লাইন নাম্বার গুলো আমার কাছে মনে হয় যে এখন খুব ইম্পর্টেন্ট। এটা আমি বুঝতে পারতেছি এখন যে এটা আসলে ক্রোনোলজি অফ কমান্ড দেখায় এবং ওটা চেঞ্জ হয় যে আমার সর্বশেষ কমান্ড আসলে কোথায় এসে এক্স্যাক্টলি কি ধরতে হয়েছে। তো আমি আসলে যদি ইন ফিউচার যদি বড় কোনো প্রোগ্রামিং করি, তাহলে আমি আমার ফ্লোটা বুঝতে পারবো এই পাশের লাইনগুলো আসলে দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এই যে দেখেন আমরা এটা 23, এখানে 23 করেছিলাম দেখছেন, এখন এটা 24 অটোমেটিক নিয়েছে। তার মানে আমার যেটা সব থেকে বড় ওইটা লাস্ট এক্সিকিউটেড মানে সেল আর কি, এটা কিন্তু লাস্ট এক্সিকিউটেড সেল। ঠিক আছে, আপনি ধরতে পেরেছেন এটা ভালোভাবেই। আশা করি সবারই ধরতে পারার কথা, কারণ আমি ওইভাবেই বলি আর কি, যে কোনো কিছু কনফিউশন যাতে না থাকে। আর আপনাদের মানে কোশ্চেন গুলো হইলে এরকম কোশ্চেন করবেন যে অ্যাকচুয়ালি কি কারণে হচ্ছে না, তাহলে দেখবেন যে ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আসলে কোর্স করা হয় কেন, এই জন্যই। আপনারা তো ভিডিও তো অনলাইনে অ্যাভেলেবল আছে, অনেক আছে, ইভেন আমার থেকেও আরো ভালো মানে তাদের লেকচার ডেলিভারি আছে। কিন্তু অ্যাকচুয়ালি ওই যে কনফিউশন যখন অ্যারাইজ হয়, তখন আর এটা আসলে কাজ করে না যে এখানে কি কারণে হচ্ছে। তো এই জন্যই কোশ্চেন করতে হবে, কোশ্চেন করাটাও একটা স্কিল। স্যার রিমুভ করবো কিভাবে স্যার এখান থেকে কোনো ডাটা যদি আমি রিমুভ করতে চাই? আসতেছে আসতেছে, হ্যাঁ আসতেছে আমরা। তো এখন দেখেন, তো আমরা কি করলাম, এই যে গেট করে আমরা হচ্ছে এই যে এররটা ছিল কি এরর, এটাকে প্রিভেন্ট করতে পারলাম। তাহলে আমাদের যদি ডিকশনারিতে কোনো কিছু সার্চ করতে হয়, আইদার আমরা এই যে এটা করব, আদারওয়াইজ তো আমাদের একটা বিল্ট ইন মেথড আছে গেট মেথড, এগুলোকে বলে সার্চিং। বুঝতে পারতেছেন? এই যে আমরা যে ইন্ডেক্সিং এর মাধ্যমে যে খুঁজলাম, এই যে এটাকে বলে সার্চিং। এটা অ্যাকচুয়ালি এর ভিতরে সার্চ করবে, সার্চ করে ও আমাকে ভ্যালুটা দেবে। যদি গেট মেথড ছাড়া ব্যবহার করি, তাহলে তো এরর পাচ্ছি, কি এরর, যেটা কি ওর ভিতরে নাই। তো আমরা আরেকটা দেখি, যেটা হচ্ছে আমরা এই যে এখানে একটা ভ্যালু অ্যাড করেছিলাম, তাই না? তো আমরা যদি মাল্টিপল ভ্যালু অ্যাড করতে চাই, পারসন ডট আপডেট, এটা একটা মেথড আছে। তো আমরা হচ্ছে এই পার্সনের ভেতরে আমরা মাল্টিপল কি করতে চাই, ভ্যালু অ্যাড করতে চাই। তো এটা করার জন্য আপনারা কি করবেন, সিম্পলি এই যে কার্লি ব্রেকেট দিবেন, দেওয়ার পরে লেটস আমরা এখানে হাইট দিতে চাচ্ছি, হাইট ইকুয়াল টু, এখানে হচ্ছে কত, 5 ফিট। আচ্ছা এটা স্ট্রিং দেই তাহলে। ইকুয়াল হবে না, না এখানে ইকুয়াল না, এই যে আমরা এখানে কি দিয়েছি দেখেন, এই এই সাইনটা কি, ডিকশনারি। ডিকশনারি সাইন দিয়ে শুরু করেছে, তার মানে কি এটা ইকুয়াল দেওয়া যাবে না এর ভিতরে। বুঝতে পারছি। আচ্ছা, তো হাইট দিলাম, হাইট হচ্ছে লেটস সে 5 ফিট 7 ইঞ্চি। এটা কিভাবে দেয়, এইভাবে এই ফিটকে এইভাবে আপনারা এভাবে দেয়? আমি অ্যাকচুয়ালি এটা ভুলে গেছি। ফিটে সিঙ্গেল, ফিটের ইঞ্চিতে ডাবল। সিঙ্গেল, ইঞ্চিকে ডাবল। হ্যাঁ তাহলে এই যে 5 ফিট ঠিক আছে তো, না? ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা কি থাকতে পারে, লেটস সে হচ্ছে এখানে কি কি দিলাম, আচ্ছা স্যালারি, স্যালারি ধরেন
স্যালারি ধরলাম হচ্ছে $2000 স্যার এই কি গুলোর ইয়ে তো ছোট হাতের দিয়ে শুরু শুরু হবে তাই না, কি গুলো? এটা কনভেনশন, হ্যাঁ এটা কনভেনশন, আপনি চাইলে ছোট বড় হাতে দিতে পারেন, এটা কনভেনশন যে আমরা ছোট হাতের ব্যবহার করি। ঠিক আছে, ভেরিয়েবলের নামের মতো এগুলো কি ভেরিয়েবল হিসেবে কাজ করতেছে না, জি 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 জি। এটাই। বাট আপনি আবার এখানে চাইলে কিন্তু ইয়ে করতে পারবেন, এই যে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন। কি কারণে ব্যবহার করতে পারবেন জানেন? এটা হলো স্ট্রিং হিসেবে স্টোর হচ্ছে এখানে, এই যে স্ট্রিং হিসেবে ভেরিয়েবলের মতোই, বাট কিছু ফ্লেক্সিবিলিটি আছে। তো দেখেন, এটা আমরা রান করাই। এখন যদি আমরা পার্সনটাকে দেখি, এখন দেখেন পার্সনের ভেতরে আমাদের কি হয়েছে। আচ্ছা, এইটা স্ট্রিংটা স্কেপ ক্যারেক্টার করে না, বাট এটা করছে, কারণ কি? স্যার শুধু 0.6 দিলে নেওয়ার কথা না? 0.6 বলতে 5.6 আর কি। 5.6 দিলে নিবে, এটা ইন্টিজার হিসেবে নেবে তখন, বা ফ্লোটিং পয়েন্ট হিসেবে নেবে। মানে আমি চাচ্ছি যে এটা এইভাবে দেখানোর জন্য, বাট এটা এই যে এটা ইনক্লুড করতেছে কেন বুঝতেছে না, এটা তো রান হওয়া। স্ল্যাশ দ্বারা কি বুঝাইছে? জি, ওই যে স্ল্যাশ 5 এর পরে যে স্ল্যাশটা আছে হ্যাঁ আছে হ্যাঁ, স্ল্যাশটাই কেন আসতেছে, এটা তো আপডেট হওয়ার কথা, এটা আপডেট হচ্ছে না কেন? আচ্ছা, এটা রান করাই আরেকবার। একটু দেখি কি সমস্যার কারণে এটা আসতেছে। তো এইভাবে মাল্টিপল ভ্যালু আপনারা চাইলে কি করতে পারেন, অ্যাড করতে পারেন। হ্যাঁ, এটা এই যে এই ইনপুট মেথডের কারণে হয়তো বা স্ল্যাশটা আসতেছে, ওইটা দেখতেছি আমি কি কারণে দিচ্ছে। বাট এটা ওই যে একজন বললেন যে আমরা স্যার এটা দিতে পারি কিনা, হ্যাঁ এটাও দিতে পারি, পাসপোর্ট 6 সমস্যা নাই। তো সেক্ষেত্রে এখানে আমাদের কি আসবে, পাসপোর্ট, এই যে এটাই আসবে। ঠিক আছে, এটা তো বললামই যে এই ডেটা টাইপ আপনার উপর নির্ভর করবে যে আপনি কিভাবে দেখাতে চাচ্ছেন বা আপনি কিভাবে স্টোর করতে চাচ্ছেন। তাহলে এটা বোঝা গেল যে এটা আসলে কি ঘটতেছে। আচ্ছা, মানে এখানে যে ঘটনাটা ঘটেছিল একটু আগে, এটা আসলে এই কারণে আমি আপনাদেরকে দেখাই, এটা আরেকবার রান করাই। এই যে এটা এটা অ্যাকচুয়ালি মানে এই যে আমাদের যখন পার্সনটা প্রিন্ট আউট হচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা র হচ্ছে আপনার হলো ডিকশনারি, একদম দেখেন ডিকশনারির যে ফরম্যাট সেটাই সে আমাকে প্রিন্ট করে দিয়েছে। এই কারণে এইটা অটোমেটিক্যালি সে এটাকে অ্যাড করে নিচ্ছে যে অ্যাকচুয়ালি কি করবা, যখন তুমি এটাকে ইন্টারপ্রেট করবা তখন তুমি কি করবে, এটাকে স্কেপ করবা। এটা এই জন্যই এর ভেতরে অটোমেটিক স্টোর হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? এই স্টোর হওয়ার কারণে আমরা যদি পরবর্তীতে যদি কোড করি, লেটস সে আমরা এরপরে যদি আমরা দেখতে চাই যে পার্সনের হাইটটা কত, যেখানে আমাদের লেখা আছে, এখন দেখেন এখন কিন্তু স্ল্যাশ সহ প্রিন্ট হবে না। আমরা এটা রান করি। আচ্ছা, এটা প্রিন্ট করতে হবে, প্রিন্ট।
এই দেখেন এখন কিন্তু 5 ফুট 6 এসেছে, বাট যখন আমরা এই প্রিন্ট ফাংশন ছাড়া যখন দেই তখন পাইথন কি করে, এই জুপিটার নোটবুকের একটা ক্যাপাবিলিটি আছে যে ওর ভেতরে যা আছে হুবহু সেটাকেই সে দেখায় দেয়। বুঝতে পারছেন? এই কারণে এই সমস্যাটা হচ্ছিল যে এটা এখানে এটা শো করতেছিল। বাট এই পার্সনকে যদি আপনি এখানে প্রিন্ট করেন, এখানে, সেক্ষেত্রেও এটা আসবে, কারণ আমার পার্সনটা পুরোটাই কি করতেছে, ডিকশনারিকে দিয়ে দিচ্ছে। দেখেন এই ডিকশনারি অ্যাজ ইট ইজ যেভাবে মেমোরিতে স্টোর হয়েছে সেভাবে দিচ্ছে। বাট যখন আমরা ভ্যালু রিট্রিভ করব প্রিন্ট ফাংশনের মধ্যে বা আমরা এটাকে কাজ করব, তখন অ্যাকচুয়ালি ইউজারকে কি দেখাবে না, এটাকে দেখাবে না, জাস্ট আমাদের এই সিঙ্গল কোটেশনটাই দেখাবে। এই কারণে এই স্ল্যাশটা এখানে যুক্ত হয়েছে। বোঝা গেছে? না কোনো কনফিউশন আছে? এখন আমাদের হচ্ছে আরো কিছু মেথড আছে, যেমন স্যার ধরেন হচ্ছে তাহলে স্যার পরবর্তীতে যে স্ল্যাশটা দেওয়া হয়েছে ওইটা কেন রিমুভ হইলো? এই যে আমরা এটা রিমুভ হলো, এটা রিমুভ হওয়ার একটাই কারণ, কারণ দেখেন ও হচ্ছে যখন প্রিন্ট করতেছে তখন দেখেন ও স্ট্রিংটা কিভাবে শুরু করছে। দেখেন এই যে সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করছে, সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করছে, বাট এটার সামনে সে কি করে নাই, দেয় নাই, মানে অ্যাড করে নাই। কারণ কি? কারণ ও বলতেছে যে এটার সামনে দেয়া না দেয়া একই কথা, কারণ আমরা কি সিঙ্গেল দিয়ে শুরু করছি, সিঙ্গেল দিয়ে শেষ করছি, বা সিঙ্গেলের মধ্যে ডাবল কোটেশন আমরা চাইলে অ্যাড করতে পারি, বা ডাবলের মধ্যে চাইলে সিঙ্গেল অ্যাড করতে পারি, কিন্তু এটা কিন্তু কোনো রুলস ভায়োলেট করতেছে না। এই কারণে সে এটাকে বলতেছে এটাকে স্কেপ না করলেও কাজ করবে, এই কারণে সে অটোমেটিক এটাকে রিমুভ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? আমি স্যার ডাবল কোটেশনের ভিতরে ওই ডাবল কোটেশনটা ইউজ করছি আর সাথে দুইটাই স্ল্যাশ ইউজ করছি, কিন্তু তারপরেও ওই লাস্টের যে স্ল্যাশ যেটা আছে সেকেন্ড নাম্বারটা ওইটা প্রিন্ট করে নাই আর কি, একটা আর আপনি সামনেরটা করছে। চ্যাটে একটু স্ক্রিনশটটা দেন, আমি ব্যাখ্যা করতেছি। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এখানে যখন আমরা আপডেট করলাম পার্সনকে তখন এখানে ডিকশনারি দিলাম, মানে আর কি কার্লি ব্রেসেস দিয়ে ডিকশনারির ভিতর আপডেট করলাম, এটা কি শুধু এইভাবে বা অন্য কোনো ভাবে করা যাবে না আপডেট? আমরা তো আপডেট দুই ভাবে দেখলাম, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, যদি আমরা কি করি আপনার হচ্ছে আহ মানে একটা একটা নির্দিষ্ট ভ্যালুকে আমরা হচ্ছে চাইলে আপডেট করতে চাই, তাই না? তো আমরা চাইলে তো ওইটা করতেই পারি। আদারওয়াইজ তো আপনাদেরকে আপডেট যদি মাল্টিপল ভ্যালু করতে চাই, মাল্টিপল ভ্যালু করতে গেলে আপনাকে এভাবে করতে হবে। আমি বুঝতে যেটা পারছি। দেখালাম আর কি, হ্যাঁ, এটা একটা ডিকশনারি দিলে তখন এটা মাল্টিপল। এবং আমরা এটাও করতে পারি, লেটস সে আমরা যদি এখানে এক্সিস্টিং কোনো ভ্যালু দেই, লেটস সে এবার আমরা এখানে এজটাকে কি করতে চাচ্ছি, আপডেট করতে চাচ্ছি। এখানে ধরেন জি এজ ছিল 25, এখন 30 দিব, তাই তো? জি। তো এখন যদি রান করি, দেখেন এই যে এজটা 30, এক্সিস্টিংটাকেও সে আপডেট করবে, প্লাস নতুনগুলো যদি থাকে মানে না থাকে সেগুলোকে সে অ্যাড করবে। বোঝা জি গেছে? জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। এই আর কি, এভাবেই কাজ করে এটা আপডেটটা। এটা মাল্টিপল, আর এটা তো সিঙ্গেল, এই যে একটা একটা করে। আচ্ছা আপনার স্ক্রিনশটটা দিয়েছেন না? জি স্যার দিয়েছি। আচ্ছা দেখতেছি। আচ্ছা দেখেন আপনার ক্ষেত্রে কি হয়েছে যে এই প্রথমটা রয়ে গেছে, পরেরটা যায় না। হ্যাঁ ভ্যালিড হয়েছে, কারণ কি দেখেন আমরা ডাবল কোটেশনের মধ্যে এটা দিয়েছেন, ডাবল কোটেশনের মধ্যে যদি আপনি এটা নাও দিতেন, এই যে এটা মানে প্রথমটা, তারপরও এই যে এটা ভ্যালিড, কারণ এই ডাবলের মধ্যে সিঙ্গেল ভ্যালিড। তো এই কারণে এটা সে কি করেছে যে আপনি দিয়েছেন, বাট যখন সে ইন্টারপ্রেট করছে তখন সে এটাকে দেয়া না দেয়া সেম হিসেবেই নিছে, নেয়ার পরে বাট এই যে শেষেরটা সে রিমুভ করছে। কারণ কি? কারণ ও যখন রিপ্রেজেন্ট করতেছে তখন কিন্তু ও দেখাচ্ছে সিঙ্গেল দিয়ে। দেখেন ও শুরু করছে শেষ করছে সিঙ্গেল, ও বলতেছে আমার ভেতরে যদি সিঙ্গেল আসে তখন সেটাকে শুধু স্কেপ করতে হবে, আইদার যদি আমার ডাবল কোটেশন আসে সেটাকে স্কেপ করতে হবে না, ওটা ভ্যালিড। তো আপনার ক্ষেত্রে আপনি যদি এটা কেটে দেন তখন এটা সমস্যা করবে না, যেহেতু আপনি ডাবল দিয়ে শুরু শেষ করেছেন। বাট এই যে এইটার ক্ষেত্রে, এই লাস্ট এটার ক্ষেত্রে আপনাকে স্কেপ ব্যবহার করতেই হবে। এক্ষেত্রে যেহেতু আপনি কি করছেন, ডাবল কোটেশন দিয়ে শুরু করছেন, তো ডাবল কোটেশন দিয়ে শুরু করলে তার ভেতরে ডাবল কোটেশন ব্যবহার করতে চাইলে আমাদেরকে সেটা স্কেপ করতে হয়।
আর যদি সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করি, যেটা ও নিজে করেছে, সেটার ভেতরে এই যে দেখেন শুধু সিঙ্গেলটাকেই সে স্কেপ করেছে, ডাবলটাকে করার প্রয়োজন মনে করে নাই। তো এটাই হচ্ছে ডিফারেন্স, বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটা স্ক্রিনশট স্যার দিছি চ্যাট বক্সে, একটু দেখতে চাই। আচ্ছা, এক্ষেত্রে আপনার যে প্রবলেমটা হয়েছে, আপনি কি করেছেন, আপডেট, এই যে এখানে আপনি কি দিয়েছেন দেখেন, এই যে ওপেন এবং ক্লোজিং ব্র্যাকেট আমি বলেছিলাম কি কার্লি ব্র্যাকেট দিতে হবে, আপনি দিয়েছেন কি এই ব্র্যাকেটটা? এটা কিন্তু টাপল হিসেবে সে ভেতরে নিয়েছে, বুঝছেন? স্যার বুঝছি বুঝছি। এটাকে কার্লি ব্র্যাকেট করে দেন, বা যেটাকে সেকেন্ড বন্ধনী বলে এটা করে দেন। স্যার হ্যাঁ এই যে স্যার ওই যে হাইটের ভেতরে যে সিঙ্গেল কোডটাকে নিল, তো ওটা তো আসলে টোটালি একটা একটা স্ট্রিং হিসেবে নিচ্ছে, মানে হ্যাঁ ডবল ডবল কোডের ভিতর যাই থাকুক। হ্যাঁ তো এরকম যদি স্যার আমি আরো মানে যে কিওয়ার্ড গুলো হ্যাশ সাইন বা ইত্যাদি ইত্যাদি যাই দিই, হ্যাঁ টোটাল আমি এটা 10টা ক্যারেক্টার দিলাম, মানে কিওয়ার্ড সহ হ্যাঁ যা পাই রেস্ট্রিক্টেড ওয়ার্ড, তাহলে সব তো একটা টেক্সট হিসেবে নেয়ার কথা না স্যার, মানে নিবে কিনা আমার কনফিউশনটা আর কি। এই যে এখানে এখানে এইসবের মধ্যে ভ্যালুতে স্যার, ভ্যালুতে হ্যাঁ ভ্যালু ভ্যালুতে সিঙ্গেল কোডটা নিল না, মানে যেহেতু সে একটা স্ট্রিং হিসেবে ট্রিট করতেছে এটা পুরোটাকেই। আচ্ছা, এই ভ্যালুতে আপনি যদি লেটসে দিবেন হচ্ছে কি এই যে প্রিন্ট, তাই তো, এটা দিবেন প্রিন্ট, কিন্তু এই প্রিন্টটা আপনি যদি ইনক্লুডিং যদি কি না করেন, এই যে না আমি এভাবে স্যার হ্যাঁ আমি স্ট্রিং হিসেবে স্যার, মানে যে কোনো যখন কিছু পাস করাবো ভ্যালু, আচ্ছা আচ্ছা, স্ট্রিং হিসেবে আপনি যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নাই এখানে। হাইটেরটার ভিতরে স্যার দিতে পারেন, হাইটেরটার ভেতরে। হ্যাঁ হ্যাঁ দিতে পারবে, হাইট না যে কোনো কিছু আপনি ব্যবহার করতে পারবেন। স্ট্রিং এর ভেতরে ওর আর কোনো স্পেশাল মিনিং থাকে না, স্ট্রিং এর ভেতরে ও স্ট্রিং হিসেবেই সবকিছুকে ধরে নেয়। শুধুমাত্র এরকম যখন আমাদের স্কেপ সিকোয়েন্স ব্যবহার করতে হয়, যে আমাদের হলো কোনো একটাকে স্কেপ করতে হবে, তখন সে এই ব্যাকস্ল্যাশ ব্যবহার করতে, বা নিউ লাইনের ক্ষেত্রে যেগুলো আপনাদেরকে বলা হয়েছে। আদারওয়াইজ স্ট্রিং এর ভেতরে আপনার যা দিবেন সেটাকে সে স্ট্রিং হিসেবে কনসিডার করবে, এটা হোক নাম্বার, স্পেশাল ক্যারেক্টার বা রিজার্ভ ওয়ার্ড, যে কোনো কিছুই হোক, এটার কোনো ভ্যালু নাই। ইভেন এই যে আপনারা যদি কোনো এই আপনাদেরকে একটা ক্লাসে দেখিয়েছিলাম যে ভেরিয়েবলের নামটাও যদি আপনার স্ট্রিং এর ভেতর ব্যবহার করেন, ওই ভেরিয়েবলের আর কি কাজ করবে না, ওই স্ট্রিং হিসেবেই ওটাকে কাজ করবে, বোঝা গেছে? জি জি স্যার, স্ট্রিং এর এটা ভেতরে ওগুলোর কোনো ভ্যালু নাই অ্যাকচুয়ালি। ধন্যবাদ। তো আমরা কি কি শিখলাম, এই যে এই গেট মেথডটা কি করে আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি যদি না থাকে তখন আমাকে নান টাইপ রিটার্ন করে, ঠিক আছে? এইটা হলো ডট গেট, যদি এর ভেতরে না থাকে, লেটস সে আমাদের এখানে হচ্ছে এজ, হাইট, স্যালারি আছে, লেটস সে এর একটা কালার দেয়া আছে, হ্যাঁ বডি কালার বা ওয়েট, কালারটা একটু বেশি হয়ে যায়, ওয়েট ওয়েট দেয়া আছে, তো আমরা এটা দেখতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আছে কিনা, তো নাই। এটা দেখেন, এটা যদি আমরা প্রিন্ট করাই, এটা যদি প্রিন্ট করাই তাহলে কি ঘটনা ঘটে, এটা আপনাদের একটু নাম টাইপ সম্পর্কে একটু ধারণা দেখেন, প্রিন্ট নাম, তার মানে এটা একটা ফাংশন, যে ফাংশনটা যদি কিছু পাই তখন এটাকে নান দেয়। নান হচ্ছে অ্যাকচুয়ালি ইয়েতে পাইথনে নান মানে কিছুই না, মানে কিছুই নাই ওখানে, নান একটা টাইপ পাইথনে, তো এই নান টাইপ সে রিটার্ন করে। তো আমরা এই গেটকে চাইলে আমরা এখানে নিজেদের মতো করে কি করতে পারি, আরেকটা ভ্যালু দিতে পারি। আপনাদেরকে বলছিলাম যে শিফট ট্যাব দিলে পরে আমাদেরকে এখানে কি দেখায়, সিগনেচার দেখায় বা ডগ ডগ স্ট্রিং দেখায়, অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটে এখানে। তো এখানে রিটার্ন দ্য ভ্যালু ফর কি ইজ দ্য ইন দ্য ডিকশনারি, এলস ডিফল্ট, এলস ডিফল্টটা কি, ডিফল্ট অটোমেটিক নান করে দিয়ে আছে। তো এখানে দুইটা আর্গুমেন্ট নাই, তো আমরা চাইলে এখানে সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে পাস করতে পারি, লেটস আমাদের মতো করে নট ফাউন্ড। তো এটা আমরা সেকেন্ড আর্গুমেন্ট দিলাম, এখন দেখেন এটা যদি রান করে নট ফাউন্ড চলে এসেছে। তো এটা হলো গেট মেথডের কাজ। তো এখন আমরা হলো সোফার যেটা শিখলাম, কপি এবং হচ্ছে এটা হচ্ছে পার্সন, একটু দেখাই যদিও, বা পার্সন 1 ইকুয়াল টু পার্সন ডট কপি,
এটা কি করবে, আপনাকে পার্সন 1 কে কপি করে পার্সন 1 এ দিয়ে দিবে। বাট এই কপি যদি না দিয়ে আমরা যদি কি করি, এইটা রান করাই, এটাও কি করবে, এই পার্সন 1 পার্সনকে পার্সন 1 এর ভেতর দিয়ে দিবে। বাট দুইজনের সেম লোকেশন হবে একটা, এটা আপনাদেরকে বলেছিলাম এর আগেও। ধরেন এটা হলো পার্সন 1, এইটাকে কি করলাম, মানে এটা হলো মূল পার্সন, ঠিক আছে, এটা হলো 1, এবং এইটাকে কি করলাম, এটাতে অ্যাসাইন করলাম। কিন্তু এ কি করবে, এখানে লোকেট করবে, এ বলবে যে আমাদের সেম জায়গায় এক, আমরা একই, আমরা নিজেরা নিজেরা ভেতরে ভেতরে এক। বাট আমার পরে যখন আমি কপি করেছি, কপিটা কই গেল, নিচে সম্ভবত, তো যখন বলবে যে কপি করেছি, তখন আমি জাস্ট লেভেলটা চেঞ্জ করে দিয়েছি, বাট আমরা ভেতরে ভেতরে একই। কিভাবে ভেতরে ভেতরে একই, দেখুন পার্সন 1 কে আমরা লিস্টের ক্ষেত্রে, এটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, তো আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি কোনো একটা প্রপার্টি ঠিক মতো বুঝতে পারেন, পরের গুলা প্রপার্টি ইজিলি বুঝতে পারবেন। যেমন দেখেন পার্সন 1 কে আমরা চেঞ্জ করব না, পার্সন কে চেঞ্জ করব। তো লেটস সে পার্সন এর হচ্ছে স্যালারিকে আমরা একটু ইনক্রিমেন্ট দিলাম, স্যালারি হচ্ছে ছিল আগের হলো 2000, আমরা এখানে 3000 করে দিলাম। এখন রান করালাম, রান করানোর পরে এখন যদি পার্সন কে দেখি আমরা, পার্সন এটা কি, এর স্যালারি 30,000, বাট 3000, আমরা কিন্তু পার্সন 1 কে আপডেট করি নাই। এইটা দেখি এটার কি অবস্থা হয়েছে। দেখেন পার্সন 1 কে আপডেট করি নাই, বাট কি হলো, বাট এইটা আর এটার মধ্যে কোনো তফাৎ আছে? এইটা আর এটার মধ্যে কোনো তফাৎ খুঁজে পান? একই না? একই না? বোঝা গেছে? কেন? কারণ হচ্ছে পাইথন কি করে, একটা রেফারেন্স হিসেবে কাজ করে। এটা মানে এইটাও যাকে রেফার করতেছে, এটাও তাকেই রেফার করতেছে, ওদের সেম মেমোরি লোকেশন। এই কারণে যদি আমরা এক জায়গায় চেঞ্জ করি, উভয় জায়গাতেই চেঞ্জ হয়, এই জন্য এই মেথডটা আসছে, যেটাকে আমরা বলতেছি কপি। এখন যদি আমরা এই জায়গায় কপি ব্যবহার করতাম, ডট কপি, দেখেন সেম সেলগুলো আমরা ব্যবহার করব আবার, কপি। এখন এটাকে রান করালাম, রান করার পরে পার্সনকে চেঞ্জ করলাম, পার্সনকে চেঞ্জ করা দেখি পার্সন চেঞ্জ হয়েছে কিনা, হ্যাঁ পার্সন চেঞ্জ হয়েছে। এখন পার্সন 1 দেখি কি অবস্থা, পার্সন 1, আচ্ছা এই কপিটা কেন এখনো পারসিস্টেন্ট করতেছে বলতে পারবেন কেউ একজন, যে এখানে পার্সন 1 এর ক্ষেত্রেও কেন চেঞ্জ হইলো না, বলতে পারবেন? এইটা কিন্তু একটা বেসিক কনসেপ্ট, যে কি কারণে পার্সন 1 এও স্টিল কি দেখাচ্ছে, 3000ই দেখাচ্ছে। স্যার আমরা পার্সনটাকে আগে রান করেছি, এই জন্য পার্সন 1টাকে যদি আগে রান করতাম তাহলে হতো না। না, এইটা ঠিক আছে, একটা এক্সেন্সে ঠিক আছে, বাট এটা কি হয়েছে জানেন, আমরা প্রথম যখন আপনাদেরকে এক্সাম্পল দেখিয়েছিলাম তখন কিন্তু এটা রান করেছিলাম, তাই না? এই রান করার কারণে তারপরে কি করেছি, কপি করেছি। তো ওই যখন রান করেছি তখন এই যে এইটা কপি হয়েছিল অলরেডি, এই কারণে কি হয়েছে, এখানে পরের আপডেশনের ক্ষেত্রেও এটা তো অলরেডি আগেই কপি হয়ে রয়েছে এর ভেতরে, তো এই জন্য এটা কি হয় না, চেঞ্জ হয় না। বাট এখানে যদি আমরা আরেকটু মডিফাই করে লেটস সে 3333 এটা করলাম, এখন যদি এই কাজটা করি, এটা কপি করলাম, এটা হচ্ছে রান করালাম, এখন দেখেন পার্সন 1 এই যে 333, বাট এখানে কি থাকবে, এখানে কি থাকবে এবার বলেন তো, এটাতে কত থাকবে? এটা যদি বুঝতে পারেন তাহলে বুঝবো যে কনসেপ্ট ঠিক আছে। এই স্যালারি এটা কি আপডেটেড হয়ে যাবে তো স্যার, ওটাও আপডেটেড হয়ে পার্সন যাবে। 1 কি আপডেট হবে? হ্যাঁ স্যার, একটু কেয়ারফুলি বলেন, কপি হয়ে নতুন একটা ডাটা এই 3000ই থাকবে না 333 হবে? তো 3000-ই মনে হয় থাকবে। 3000ই থাকবে, দেখেন 3000ই রয়েছে, কিন্তু আমরা শুরুতে কত দিয়েছিলাম, 2000, কিন্তু মাঝখানে আমরা একবার কোড চালানোর কারণে এই এই পার্সনকে কি হয়েছে, আপডেট হয়ে 3000 হয়েছিল, তারপরে আমরা কপি করেছি। বাট আমরা যদি আবার এখানে শুরু করি, এখানে যদি শুরু করি, তখন আপনাদেরকে এই জিনিসগুলো বারবার বুঝতে হবে যে এটা ওয়াটার ফলের মতো কাজ করে। এখন কত নাম্বার, 61 নাম্বার কাজ করলো। এখন যদি আমরা এখানে রান করি, দেখেন এখন যদি এখানে রান করি, এখন এখানে এরর দিবে না, এখানে এরর দিবে না, কারণ আমাদের এটা না থাকলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে দেখেন, দেখেন এখানে কিন্তু নাই, অনেকগুলো নাই, কি কি ফিল্ড নাই, এই যে এজ, হাইট নাই, স্যালারি নাই, সরি স্যালারি তো পরে অ্যাড করছে, হাইটটা নাই। কেন হাইটটা নাই? কারণ আমাদের এই সেলটা রান হয় নাই, রান হয় নাই মানে আমার মেইন হচ্ছে কি পার্সনের ভেতরে ওইটা ইনসার্ট করতে পারে নাই। এবং এই যে পার্সন 1 যদি আমরা এখন দিই,
এখন দেখেন এখানে শুধু নেম আছে, এজ আছে এবং কোর্সেস আছে, এখানে স্যালারি নাই। কারণ স্যালারি নাই কেন, আমরা যখন এটা রান করছি তখন এখানে স্যালারি বলতে কিছু ছিলই না, আমরা স্যালারি অ্যাড করছি অনেক পরে। এই যে এখানে স্যালারি অ্যাড করছি আপনার কপি করার পরে, কপি করার পরে যদি আমরা স্যালারি অ্যাড করি তখন কি এইটাতে আসবে? আর এটাতে আর আসার কোনো প্রশ্নই আসে না। তো এই জিনিসগুলো আপনাদের প্র্যাকটিস করতে করতে এক্সপিরিয়েন্স চলে আসবে যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতেছে, আর এইটা বুঝতে পারলেই আপনারা বস হয়ে যাবেন। বুঝতে পারছেন? তো এইটাতে কি কোনো কনফিউশন অ্যারাইজ হলো যে আমি আবার যে নতুন করে ব্যাখ্যা করলাম? যদি কোনো কোশ্চেন ভেতরে আসে জিজ্ঞেস করতে পারেন, আদারওয়াইজ আমরা সামনের দিকে আগাবো। এই কপিটা, এই কপি লিস্টের ক্ষেত্রেও যা, এই আপনার ডিকশনারির ক্ষেত্রেও সেম ভাবে কাজ করতেছে, বাট লিস্ট তো লিস্টই, ডিকশনারি তো ডিকশনারি, এটা তো আপনারা বোঝেনি। বোঝা গেছে? না বেশি কঠিন হয়ে গেল? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের আরো কিছু আছে, যেমন আছে হচ্ছে ডিকশনারি। আপনাদেরকে শিখেছিলাম হচ্ছে কি যেন বলে, টাপল সম্পর্কে বলেছিলাম না, পারসন ওয়ান ডট আইটেমস। এখন এইটা একটা মেথড আছে, এই মেথড যদি আমরা কি করি, রান করাই, দেখেন এখানে এই ডিকশনারি যতগুলো আইটেম আছে সে একটা লিস্ট দিয়েছে। এই যে লিস্ট চিনবেন কিভাবে, এই যে লিস্টের সিম্বল, এই যে লিস্টের শুরু এবং শেষ, বাট এর ভেতরে সে প্রত্যেকটা যে আমার কি ভ্যালু ছিল, এটা কি ছিল, এটা ভ্যালু ছিল, এই দুইটাকে সে কি করছে, একটা টাপলের মাধ্যমে সে রিটার্ন করে দিছে প্রত্যেকটা আইটেম। তাহলে এই যে পার্সন ডট আইটেমস কি করে, আমার যতগুলো কি ভ্যালু আছে সবগুলোকে সে একটা লিস্ট অফ টাপলের মধ্যে দিয়ে দেয়। তাহলে এটা পুরোটা একটা লিস্ট, এই লিস্টের ভেতরে প্রত্যেকটা আইটেম যে আমার এই ডিকশনারিতে আছে সেগুলোকে কি করছে, সে হচ্ছে মানে দিয়েছে। এই যে পার্সন অনের দেখেন তিনটা আইটেম, 1 2 3, এই তিনটাকে সে কি করছে, টাপল আকারে আমাকে রিটার্ন করছে। তার মানে আইটেম গুলো কি, এই আইটেম মেথডের কাজ কি, আমার প্রত্যেকটা কি ভ্যালু পেয়ারকে একটা লিস্ট অফ টাপলের মধ্যে দিয়ে দেয়া। বোঝা গেছে? এটা আর কোনো, এটা শিফট ট্যাব যদি দেন, এখানে দেখেন কোনো কিছু অ্যাড করে না, জাস্ট এই যে তার কাজ কি, সেট এ লাইক অবজেক্ট প্রোভাইডিং এ ভিউ ডিকশনারি আইটেম গুলোকে সে কি করে, একটা ভিউ ফাংশনালিটি দেয়। দেখেন আমরা শুধু দেখতে পারি এটা, এবং এটা আমরা যখন হচ্ছে লুপ শিখবো তখন এই ফাংশনটা নিয়ে আবার আলোচনা করব। ঠিক আছে? তো এটা গেল। তখন আরেকটা দেখেন, আমরা এখন কি করতে চাচ্ছি, যে আমরা ডিকশনারি হচ্ছে শুধু কি গুলো দেখতে চাচ্ছি, যে আমাদের ডিকশনারিতে কি 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 আছে, আমাদের প্রয়োজন হতে পারে যে শুধু কি গুলো আমরা দেখতে চাই। তো দেখেন এই যে শুধু কি 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 আছে, এক নম্বরে আমরা যেগুলো অ্যাড করেছি, নেম আছে, এজ আছে, কোর্সেস আছে, স্যালারি আছে, এগুলা কি, এটা আবার কিন্তু লিস্ট, এটা লিস্ট আকারে দিতেছে। এটাও যদি আপনারা শিফট ট্যাব দেখেন, এটাও কি ভিউ, শুধুমাত্র ভিউ। হ্যাঁ, আমরা ভিউ করতে পারতেছি, এটা কি শুধু আমাদের কি গুলা। এখন আমাদের আরেকটা আছে যেটাকে বলা হচ্ছে ভ্যালুস। এটা যদি আমরা রান করাই, এক্ষেত্রে কি আসবে, ভেরি সিম্পল। এটা দেখেই বোঝা যাচ্ছে পাইথন এই জন্যই মানুষ শেখে, কারণ এগুলোর সাথে নামের সাথে কাজের মিল আছে। তো ভ্যালুস শুধু কি করবে, ভ্যালু রিটার্ন করবে। দেখতে পাচ্ছেন আপনারা ভ্যালু গুলো রিটার্ন করতেছে। বোঝা গেল এ পর্যন্ত যে দুই তিনটা বললাম? জি স্যার। আচ্ছা, এখন ওই যে আপনাদেরকে তো বলেছিলাম যে একটা শিখলে পরের কনসেপ্ট গুলো সহজ। এখন দেখেন এখানে একটা কি আছে, পপ আছে। পপটা সম্পর্কে বলতে পারবেন কেউ? লিস্টের সাথে সিমিলার, বলেন তো পপটা কি? তো রিমুভ হয়ে যাবে স্যার, আর স্টোর হবে আর কি। হ্যাঁ, পপের ভেতরে কিন্তু একটা ভ্যালু এবার দিতে হবে। আগের ক্ষেত্রে কি হতো, আমাদের হচ্ছে আহ পপ করলে লাস্টটা চলে যেত। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে পপে আমাদেরকে একটা কি দিতে হবে। এই দেখেন আমরা এখানে যদি দেই, ট্যাব প্রেস করি, এই কন্ট্রোল, হ্যাঁ দেখেন ভি রিমুভ স্পেসিফাইড কি এন্ড রিটার্ন দ্য করসপন্ডিং ভ্যালু, মানে এদেরকে আমাদের একটা কি দিতে হবে, এই যে ডট পি, এই যে কি একটা দিতে হবে, ডিকশনারি একটা কি দিতে হবে। কি দিলে পরে কি করবে, সেইটার করসপন্ডিং ভ্যালুটা সে রিটার্ন করবে, এবং ডিকশনারিটাকে কি করবে, ওইটা তার ভ্যালুটাকে আপনাকে স্টোর হিসেবে স্টোর করতে দিবে, তাই তো, স্টোর করতে দিবে। যেমন ধরেন আমরা এখানে নেমটা নিতে চাচ্ছি, নেম। তো এখন পার্সন ডট পপ কে যদি আমরা নেম করি, এখন আমরা যদি পার্সনটা দেখি,
পার্সনে দেখেন নেম আছে, পার্সনে কিন্তু কোনো নেম নাই। এই নেমটা কোথায় স্টোর হয়েছে? এখানে। কারণ পপের কাজ এটার ক্ষেত্রেও যেমন, লিস্টের ক্ষেত্রেও তেমন, শুধু ডিফারেন্স হচ্ছে এখানে আমাদেরকে ওই যে কি নেমটা দিতে হয়, ওই কি নেম দিলে এর করেসপন্ডিং কি ভ্যালু দুইটাকেই সে কি করে, রিমুভ করে দিয়ে দেয়। বাট এখানে কিন্তু আবার কি পাবেন না, এখানে কিন্তু কি নাই, এখানে শুধু কি আছে, এই যে দেখেন ভ্যালু আছে। কিটাকে সে ডিলিট করছে, কি ডিলিট করে শুধু ভ্যালুটাকে এই নেমের ভেতর রাখছে। বোঝা গেল পপের কাজ? তার রিমুভ কি একইভাবে জি, ডিকশনারি থেকে রিমুভ হবে স্যার? রিমুভ? রিমুভ জি স্যার। ডিকশনারি থেকে রিমুভ হলো তো, এটা আপনি কি রিমুভ মেথডের কথা বলতেছেন? জি স্যার। আচ্ছা, পারসন ডট রিমুভ, এটা কি রিমুভ আছে? না স্যার, এখানে নাই, সেজন্য জিজ্ঞেস করলাম। নাই মানে নাই আর কি, ওটা আমাদের নিজেদেরকে ডিফাইন করতে হবে যদি আমরা চাই যে অ্যাকচুয়ালি রিমুভ করতে চাই। ক্লিয়ার আছে? ক্লিয়ার মানে কি সবকে ক্লিয়ার করবে, আমরা পার্সোনাল ক্লিয়ার করে দেখাই আপনাদের। এগুলো একটু নিজেরা এক্সপ্লোর করতে জানতে হবে। হ্যাঁ, যদিও বা আমি দেখাচ্ছি, দেখেন পার্সনটা এখন কি হয়েছে, রিমুভ মানে পুরো ক্লিয়ার হয়েছে, পার্সনের ভেতর কিছু নাই। এখন পার্সনে নিয়ে আসতে হলে আমাকে কি করতে হবে, পার্সনটা আরেকবার রান করাইতে হবে, তাই না? আচ্ছা, সবগুলো সেল রান করালে ওইটা তো একই হবে, আবার চলেই যাবে। বোঝা গেল? ক্লিয়ার, বুঝছেন? জি স্যার। সিলি কোশ্চেন করব, হ্যাঁ বলেন। যেহেতু মাথায় আসছে করে করে ফেলি। আমার মানে এই ওয়ার্ডে যেমন কন্ট্রোল জেড আনডু একটা বাটন আছে, এখানে কোনো আনডু টানডু এরকম কিছু নেই? এখানে আপনি আনডু করতে পারবেন, বাট এই যে ধরেন আপনি সেলের মধ্যে একটা কিছু লিখছেন, তখন যদি কন্ট্রোল জেড দেন ওই লেখাটা হয়তো বা মুছে যাবে। এই যে দিলাম, এই যে লেখাটা মুছে গেল। বাট এখানে আপনি কোনো একটা কোড এক্সিকিউট হয়ে গেলে ওইটা অ্যাকচুয়ালি আনডু করার কোনো ওয়ে নাই, ওটা তো হয়েই গেছে আপনার। আপনাকে আইদার আগের কোড করে আবার ইয়ে করতে হবে, ওই জিনিসটা মেমোরিতে পারসিস্টেন্ট করতে হবে, কিন্তু এখানে কোডে কোনো আনডু বলতে কিছু নাই। বুঝতে পারছেন? এই যে এটা করলাম আমরা, এই যে ক্লিয়ার করলাম না, এই যে ক্লিয়ার করলাম, এখন যদি পার্সন দেখতে চাই, এখন কিন্তু এটা আনডু করার কন্ট্রোল জেড কোনো কিছু নাই আমার হাতে। আমাকে কি করতে হবে, এই যে এই কোডটা রান করে বা নতুন করে এই পার্সনের ভিতর কিছু অ্যাড করার পরে তখন আমরা কি করতে পারবো, ওই জিনিসটা আবার ফেরত নিয়ে আসতে পারবো, আদারওয়াইজ আসবে না। বোঝা গেছে? এখন পার্সন দেখবেন এখন আসছে, তার মানে কি আমাকে ওই সেলগুলো আবার ওই কোডগুলো রান করতে হয়েছে, তারপরে আসছে। এই আর কি, প্রোগ্রামিং এটা আসলে কাজ করে না। তো যাই হোক, আপনাদের যদি এগুলো সবকিছু ক্লিয়ার থাকে, এখানে দেখেন আরো কিছু আছে, যেমন আইটেমসটা দেখালাম, ফ্রম কিস, এটা আমরা খুব কম ইউজ করব। তারপর হচ্ছে এই যে আইটেমস, কিস, পপ, এগুলো আমাদের পপ আইটেমের কাজটা দেখাচ্ছি। সেট ডিফল্ট, এটারও একটা কাজ আছে। আপডেট, এটা তো দেখালাম। তারপর আর কি কি আছে, ট্যাব, ভ্যালুস, এগুলো সব তো দেখালাম। আচ্ছা, পপ আইটেমটা একটু দেখেন। পপ আইটেমটা আমাদের পার্সন পপ আইটেম, পপ আইটেম ব্যবহার করলাম। লেটস আমরা এখন পপ আইটেমের ভিতরে দিব কি, আপনার হচ্ছে এটাতে কিছুই দিব না, ঠিক আছে? পপ আইটেমে আমরা কিছুই দিলাম না ইনিশিয়ালি। তাহলে এই যে পপের কাজ কি ছিল আমাদের, এই শেষেরটা রিমুভ করা। তো এক্ষেত্রে কি করবে, শেষেরটা রিমুভ করবে, বাট এটাকে হোল্ড করতে হবে, কোথাও কোথাও একটা হোল্ড করতে হবে। লেটস সে ধরেন হচ্ছে, আচ্ছা সেল নামে একটা ভেরিয়েবল দিলাম, তারপর এটা রান করলাম। এখন এস এল যদি আমরা দেখি, দেখেন এক্ষেত্রে আমাকে এই যে কি করেছে, স্যালারি কি, এই কি এবং ভ্যালু, সে নিজেকে একটা টাপল বানিয়ে সেই পপ আইটেমটা কি করছে, একদম লাস্ট এলিমেন্টটাকে কি এবং ভ্যালু সবই দিয়েছে। পপটা কি করতো, শুধু ভ্যালুকে রিটার্ন করতো, আর এক্ষেত্রে আমার কি ভ্যালু দুইটাই এই স্যালারির ভিতরে স্টোর হয়েছে। তাহলে বোঝা গেল পপ আইটেম এবং পপের মধ্যে পার্থক্য। জি স্যার। সেটাই, স্যার একটু রিপিট করবেন স্যার? পপটা কি করতেছে, আমরা যে কিটা দিচ্ছি সেই কির যে করেসপন্ডিং ভ্যালু, সেই ভ্যালুটাকে শুধু আমাকে দিয়ে দিচ্ছে। আমাকে কি দিচ্ছে না, আমি কিন্তু কি হারাই ফেলছি। এখানে দেখেন, এখান থেকে নেম ডিলিট করছে সে, নেম ডিলিট করার পরে নেমটা কিন্তু আর এখানে নাই, বাট আমার এই
এই রিস্টোর যখন করছি তখন কি শুধু এই গিয়াসটা দিয়েছে। আমরা এখানে কিন্তু নেম যদি অন্য নামে দিতাম, লেটস সে এক্স এক্স ওয়াই জেড, এখন হয়তো বা নেম দেওয়ার কারণে মনে হচ্ছে না যে আসলে কি ঘটনা ঘটছে। এখন দেখেন এখান থেকে কি হয়েছে, আমার নেমটা নাই হয়ে গেছে। এখন আমরা যদি এখানে এক্স ওয়াই জেড দেই, এক্স ওয়াই জেড, দেখেন শুধু ভ্যালুটা পেয়েছি আমরা। আমরা এই যে নেম কিন্তু যে কিওয়ার্ডটা ছিল, যে কিওয়ার্ডটা আমরা এখানে অ্যাড করেছিলাম, সেটা এখান থেকে হারাই গেছে না? এখানে কি আছে? সে রিটার্ন করছে? এটা করে নাই, শুধু ভ্যালু রিটার্ন করছে। আর পপ আইটেম কি করতেছে, আমাকে দুইটাই দিচ্ছে, কিউ দিচ্ছে, ভ্যালু দিচ্ছে একই সাথে। এখন যদি আপনারা এই পার্সনকে এখানে রান করান, এখান থেকে দেখতে পাবেন যে আপনাদের এখানে নেমও নাই, স্যালারিও নাই, বাট এখান থেকে যখন নেমটা রিটার্ন করছিল তখন শুধু নেমটাই দিছে, মানে ভ্যালুটাই দিছে। আর এক্ষেত্রে এটার ক্ষেত্রে আমাকে কি করছে, কি এবং ভ্যালু দুইটা দিয়েছে। তাহলে পপ এবং পপ আইটেমের মধ্যে পার্থক্য একটুকু, এটা কি করে, কি ভ্যালু দুইটাই দেয়, আর এটা শুধুমাত্র ভ্যালু দেয়। বোঝা গেছে? স্যার তাহলে পপ আইটেমের ক্ষেত্রে শুধুমাত্র লাস্টেরটাই চলে যায়। না, আপনি চাইলে ইয়ে করতে পারেন, ওই যে পপ আইটেম আছে, দেখি আমরা এখানে কিছু নেয় কিনা। আপনি কোশ্চেন করলে আমরা এই যে এটা শেখার কি উপায়, শিফট ট্যাব দিবেন। দেখেন এখানে কি বলতেছে যে এটা আসলে কোনো কি করে না, পেয়ার্স রিটার্ন ইনটু লিফো লাস্ট ইন ফার্স্ট আউট অর্ডার কি এরর ইফ দ্য ডিকশনারি ইজ এমটি। যদি কিছু না থাকে সে কি করবে, এরর দেবে, বাট এটা কোনো কি করে না, আর্গুমেন্ট নেয় না। আমরা যদি আর্গুমেন্ট দিই, দেখি নেয় কিনা, এস দিলাম লেটস সে, দেখেন কি বলছে, ডিকশনারি পপ আইটেম টেক্স নো আর্গুমেন্টস ওয়ান গিভেন। তার মানে এ কি করে না, বাই ডিফল্ট এ শুধু কি করবে, লাস্ট আইটেমটাকে রিমুভ করতে থাকবে। একে কোনো কি কি দিতে পারবো না, আমরা আর্গুমেন্ট দিতে পারবো না। বোঝা গেছে? বাই ডিফল্ট লাস্টেরটা দিবে। আমরা এটা আবার রান করলে এক্ষেত্রে হাইট চলে আসবে, এই যে হাইট। এখন আমরা রান করি, দেখি কোনটা আসে। এখন যদি স্যালারির ভিতর দেখতে চাই, দেখছেন হাইটটা চলে আসছে। বোঝা গেল? জি স্যার। ওকে, গুড। এগুলো এক্সপ্লোর করে দেখবেন, অনেক কোশ্চেন আসবে, কোশ্চেন আসলে করবেন, সমস্যা নাই, আমি দেখাবো আপনাদেরকে। বাট নিজেরাও একটু এক্সপ্লোর করবো। অনেক সময় প্র্যাকটিসের সময় মনে হতে পারে যে এটা এভাবে হতো, এভাবে করলে কেমন হয়, ওই নিজে একটু করে দেখবেন যে কি হয়। তারপরে ওখানে ওই যে যে এররটা খাবেন, ওই এররটা দেখবেন যে অ্যাকচুয়ালি এররে কি মেসেজ শো করতেছে, দেন আপনারা বুঝতে পারবেন। আরো আর যে কয়টা আছে, আচ্ছা সবগুলো দেখাই দিই, যেহেতু ডিকশনারি আজকে শেষ দিব, আজকে ডিকশনারি পর্যন্তই থাকবে। তাহলে ক্লিয়ার সম্পর্কে ধারণা হলো, কপি হলো, ফ্রম কিটা হয় নাই, গেট হয়েছে, কিস হয়েছে, তারপর পপ পপ হয়েছে, পপ আইটেম হলো, সেট ডিফল্ট, শুধু সেট ডিফল্ট আর হচ্ছে ফ্রম কিসটাই বাকি আছে। তাহলে আমরা সেট ডিফল্ট আগে দেখি। এখন সেট ডিফল্টের কাজ কি? সেট ডিফল্টের কাজ হচ্ছে যে যদি কি না থাকে তাহলে নতুন কি তৈরি করে সেখানে ডিফল্ট ভ্যালুটা রাখবে, আর কি থাকলে সেই ভ্যালুটা আমাদেরকে কি করবে, মানে রিটার্ন দিবে আর কি। তো দেখেন আমাদের এক্ষেত্রে কি আছে, আমরা পার্সনটাকে প্রিন্ট আরেকবার রান করায় নিয়ে আসি, পুরো পার্সনটাকে আবার আগের মতো নিয়ে আসি। এখানে আপডেট করেছিলাম কোথায়, এখানে। তো এখন আমাদের পার্সনটা কি অবস্থায় আছে, এখানে এই যে আমাদের পার্সনটা আগের মতো হয়ে গেল। তো এখন আমরা সেট ডিফল্ট করব। লেটস সে এখানে এজ আছে, কালার আছে, ওয়েট নাই। হ্যাঁ, সেট ডিফল্ট আমরা ধরেন হচ্ছে কত, ওয়েট, জিএসটি ওয়েট, এখানে কমা দিতে হবে, কমা দিয়ে ওয়েটটা লেটস সে দিলাম হচ্ছে 65 কেজি। এখন যদি আমরা রান করি, এখন পার্সনটা দেখেন, পার্সনে কি হয়েছে, আমাদেরকে এই যে 65 অ্যাড করে দিয়েছে, এবং এখানে একটা জিনিস রিটার্ন করছে, কি দেখেন, ভ্যালুটা রিটার্ন করছে। তাহলে এর কাজ কি, যে কি যদি থাকে তাহলে সেই কির উপর তো কাজ করবে, আর কি না থাকলে সে কি করবে, এইটা এই নতুন কি হিসেবে সেট করবে, এবং অ্যাকর্ডিং ভ্যালু সহ এই যে আমি যে ডিফল্ট যে ভ্যালুটা দিয়েছি, এই ভ্যালুটা এই করসপন্ডিং কিতে সে কি করছে, সেট করে নিয়েছে, এবং সেই ভ্যালুটাকে আমার রিটার্ন করছে। আমরা চাইলে এটা ক্যাচ করতে পারতাম। এখন কিন্তু অলরেডি আছে, এখন অলরেডি আছে না, এখন যদি আমরা রান করাই, এখন দেখেন এই যে আছে। এখন যদি আমরা এজটা দেখতে চাই, এজের মধ্যে কত, 65। তার মানে আমাদেরকে একই সাথে সে দুইটা কাজ করতেছে, এইটা এখানে তো দিয়েই দিচ্ছে, আবার এই যে যে ভ্যালুটা আমরা পাস করেছিলাম
সেই ভ্যালুটা আমাদেরকে রিটার্ন করে দিচ্ছে, আমরা সেটাকে আলাদাভাবে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে রেখে কাজ করতে পারতেছি। এবং মনে করেন যে যদি কি করা হয় যে আমাদের হলো এক্সিস্টিং ভ্যালু যদি থাকে, লেটস সে এখানে কি আছে, নেমটা আছে, নেমটা আমরা কি করলাম, চেঞ্জ করলাম, লেটস সে রহিম। এখন দেখেন এই যে এখানে এজ আছে, ভেরিয়েবলের নাম চেঞ্জ হয় নাই। দেখেন এক্ষেত্রে একটা গুড একটা এক্সাম্পল দেখেন, আমরা কি করেছি। আচ্ছা আরেকবার শুরু থেকে দেখাই। আমাদের এই পার্সনটা কি অবস্থায় আছে, গিয়াস। পার্সনের ভেতর কি আছে, গিয়াস। তো গিয়াসের আমরা কি করতেছি, নেমটাকে চেঞ্জ করে রহিম করতে চাচ্ছি। তো দেখেন আমরা করি, দেখি কি অবস্থা। এটা রান হয়েছে কিন্তু 103 104, খেয়াল করবেন। দেন আমরা দিলাম, দেখেন এখানে কি কোনো চেঞ্জ এসেছে, কোনো কিছু চেঞ্জ এসেছে, চেঞ্জ আসে নাই। বাট এই এজের মধ্যে দেখেন গিয়াস। তো সে কি করতেছে, যদি কি যদি আমার ভ্যালুতে যদি না থাকে, এই মানে ডিকশনারিতে না থাকে, তাহলে সে কি করতেছে, ওইটা সেট করতেছে, যেটা ওয়েটের ক্ষেত্রে হয়েছে। বাট যদি থাকে তখন সে কি করতেছে না, এটাকে আর সেট করতেছে না, বাট যেটা আছে সেটাকে রিটার্ন করতেছে। এই জন্য সেট ডিফল্টটা প্রয়োজন হয়। যে আমার যদি অনেক সময় মনে হতে পারে যে আমার এই প্রপার্টি আমার এই এর মধ্যে আছে কিনা, ধরেন একটা ইউজার সে অ্যাড করতে চাচ্ছে, তো একই জিনিস বারবার অ্যাড করতেছে, তো আমি চাচ্ছিলাম যে পরেরটা সে আপডেট করুক। তো সেক্ষেত্রে আমার এই সেট ডিফল্টটা ভালো কাজ করবে। সে কি করবে, আগের ভ্যালুটা যদি থাকে ওইটাকে এক্সিস্টিং রাখবে, রেখে সে রিটার্ন করবে যে হ্যাঁ এটা আছে, তোমার এই ভ্যালুটা এখানে আছে, বাট তুমি নতুন যেটা দিচ্ছ ওটা আর অ্যাড করা যাচ্ছে না, ওটা অ্যাড করবো না, আমি আগেরটাই রাখবো। বাট যদি এক্সিস্টিং না থাকে ডিকশনারিতে, তখন সে সেটাকে অ্যাড করে দিবে এবং সেইটাকেও রিটার্ন করবে, সেই ভ্যালুটাকে যেটা দিয়েছে সেই ভ্যালুটাকেও রিটার্ন করবে, যেটা এই যে এটার ক্ষেত্রে হয়েছিল। আর এক্সিস্টিং থাকলে আগেরটাই রাখতেছে, নতুনটাকে অ্যাড করতেছে না, বাট যেটা আছে সেটাকে সে আবার রিটার্ন করতেছে। দেখছেন এস কে কিন্তু রিটার্ন করছে এখানে, যদিও বা ভ্যালিড হয় নাই, মিনিংফুল হয় নাই। এজে আসলে এস থাকা দরকার, হয়েছে নাম, তো এটা এখানে চেঞ্জ করে অ্যাকর্ডিংলি চেঞ্জ করলেই হয়ে যাবে। এটা আপনারা অবশ্যই বুঝতেছেন। তো এই আর কি, তো সেট ডিফল্টের কাজ হলো এটাই, যে এই তো বোঝা গেল সেট ডিফল্ট সম্পর্কে। কোনো কোশ্চেন আছে? আর আপডেট দিয়েও তো মোটামুটি একই টাইপের কাজ করা যায়। আপডেটটা কিন্তু সেট ডিফল্টের মধ্যে না, আপডেটটা হচ্ছে যদি গিয়াস নাম থেকেও থাকে, নেমটা যদি থেকে থাকে, ওইটা কিন্তু সে রিপ্লেস করবে। আপনারা আপডেটটা দেখেন, আমি আরেকবার দেখাই তাহলে। আপডেট হচ্ছে এই যে আপডেট, এখানে দেখেন আপডেট কই, এই যে এটা না, এই আপডেটটা নিয়ে আসে। আপডেট এবং সেট ডিফল্টের মধ্যে পার্থক্য আছে, দেখেই ওরা দিছে একটা, তাছাড়া তো দিত না। দেখেন এক্ষেত্রে এই যে এজের এখানে কি এমটি হয়েছে, কিন্তু আমরা যদি এটা রান করি এজটা কিন্তু এই যে এমটি, তাই না? এখন আমরা যদি এজটা দিই কত, 30 দিলাম, দিয়ে রান করালাম, এখন দেখেন এজটা 30 হয়েছে। বাট আমরা যদি এখানে আবার কি করি, এজটাকে আপডেট করতে চাই, লেটস সে এজ দিলাম, এজটা এখানে 35 করলাম, এবার দেখেন কি ঘটনা ঘটে। এখানে 30 ছিল, এখন এটা রান করে দেখি 30 কিন্তু আছে, বাট এই এজ 35, এটার কোনো প্রভাব এটার উপর পড়ে নাই, কিন্তু এই যে এখানে যে 30 আছে, সে এটা কি করবে, এজের মধ্যে সেট করে দেবে। দেখেন এখন 30 অ্যাড হয়েছে, দেখছেন এই যে 30 অ্যাড হয়েছে, বুঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। স্যার এই যে মানে এইজ ইকুয়াল টু পার্সন ডট সেট ডিফল্ট, মানে এই সেট ডিফল্টটা আরেকটা ভেরিয়েবলের ভিতরে আপনি অ্যাসাইন করে মানে আসলে কেন দেখাইতে চাচ্ছেন, মানে এটা চেঞ্জ হয় কিনা সেটা দেখানোর জন্য? না, এই সেট ডিফল্টের কাজ হলো দুইটা। সে কি করে, এই যদি থাকে এর ভেতরে যদি থাকে, কি যদি এক্সিস্টিং থাকে, তো সে কি করবে, এই ওই সেই ভ্যালুটাকে রিটার্ন করবে। ধরেন এই যে এক্ষেত্রে এস তো আছেই, তো এসটাকে সে রিটার্ন করবে, এখানে দিয়ে দিবে। আর যদি না থাকে সেক্ষেত্রেও কি করবে, সে এটাকে অ্যাড করে দেবে। যেমন ওয়েটটা ছিল না, সে অ্যাড করছে,
এবং সাথে সাথে যে ভ্যালুটা আমরা দিয়েছি সেই ভ্যালুটাকেও রিটার্ন করেছে। বোঝা গেল? এই কারণে আমরা ওই ভ্যালুটাকে দেখতে চাই যে তুমি কি করো, মানে প্রশ্নটা এরকম যে তুমি পার্সনের মধ্যে এসটা অ্যাড করো যদি থাকে, যদি না থাকে, যদি থাকে তাহলে তুমি কি করো, যে এসটা আছে সেই এসটা আমাকে দেখাও। বুঝতে পারছেন এবার? জি এটাই, এই কারণে আমরা এই ক্যাশ করার জন্য এটা দিছি। আপনি যদি এখানে ক্যাশ না করে যদি দিতেন তাহলে ও প্রিন্ট করে দিত। তো অ্যাকচুয়ালি তো আমরা প্রিন্ট করা আসল কথা না, আমাদের মেইন হচ্ছে এই যে ক্যাশ করা। যে আমাদের যেটা যেমন পপ আইটেমের ক্ষেত্রে আপনি যদি এটা ক্যাশ না করতেন, এই যে পপ আইটেম যদি ক্যাশ না করতেন, সে কি করতো, অটোমেটিক এখান থেকে রিমুভ করে দিত, বাট আপনারা ফার্দার ওই জিনিসটা আর ইউজ করতে পারতেন না। তো ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু অ্যাসাইন করা মানে ওইটা আমাদের ভবিষ্যতে ব্যবহার করার উদ্দেশ্যেই আমাদের অ্যাসাইন করতে হয়। ঠিক আছে? তো যদি এতটুকু পর্যন্ত বুঝে থাকেন তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। কালকে আমরা আবার এই যে সেটের যে কিছু ইয়েগুলো আছে ওগুলা নিয়ে আলোচনা করব, করে আমরা হচ্ছে ফার্দার লুপ দেখাবো, লুপের পরে দেন ফাংশন, দেন ওভারঅল একটা ছোট একটা প্রজেক্ট দেখানো হবে, তারপরে একটা প্রজেক্ট আপনাদেরকে করতে দেওয়া হবে, ওইটা করলে ওইটার উপর ইভ্যালুয়েশন হবে, দেন ফাইনালি কিছু অ্যাডভান্স টপিক আছে সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে এই পর্যন্তই। স্যার জাস্ট একটা কোয়েশ্চেন যে এখান থেকে যদি আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবল বা সিঙ্গেল অ্যাট্রিবিউট যা আছে পুরোটা আমি বাদ দিতে চাই, সেক্ষেত্রে কোন ফাংশনটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা দেখানো হয়নি না, এটা দেখেন। এটা হচ্ছে ডিলেট ডেল নামে একটা কি আছে, মানে আপনার হচ্ছে কিওয়ার্ড আছে। এই ডেল কিওয়ার্ডের সাহায্যে এটাকে কি করা হয়, মানে আপনি যেটা চাচ্ছেন, আপনি তো মানে চাচ্ছেন যে একটাকে ডিলিট করে দিব, তাই তো? একটা তো আছে পপ, পপটা কি করতেছে, ও সেটা পপ, করতেছে, আমি চাচ্ছি কোর্স পুরাটা ডিলিট করে দিতে এরকম হ্যাঁ একটা। কোর্সটা ডিলিট করতে, বাট সেটা আপনারা রিসিভ করতে চাচ্ছেন না, তাই তো? ডিলিট করলে কিন্তু ডিলিটই হবে, এটা রিসিভ হবে না। যেমন ডিলিট ডিএল দিলাম, দেন পারসন, দেন এই যে আপনার কোর্সেস, কোর্সেস এটা নামটা সঠিক দিতে হবে, আদারওয়াইজ এরর দেবে। দিলাম এই যে এটা শুধু ডেল দিবেন, ডেল দেওয়ার পরে পারসন লিখবেন, লেখার পরে এই যে আপনার কি। ঠিক আছে, এখন যদি আমরা রান করাই, এখন যদি আমরা পার্সনটা দেখি, এখন দেখেন এখানে কোর্সেস আছে। আচ্ছা ঠিক আছে, এটাই, এটা কিন্তু আপনি পপ দিয়েও করতে পারতেন। পপটা কি করতো, এটাকে রিটার্ন করে দিত, তখন এটাকে আমার কোথাও একটা হোল্ড করে রাখতে হতো পরবর্তীতে কাজের জন্য। স্যার ওইটা একটু দেখায় দেন। এই দেখালাম তো, এই যে পপটা দেখাইছি তো, এই যে স্যার পপ হলো যে স্যার লাস্টেরটা করেন। এই আচ্ছা যে আচ্ছা ইয়া এই দিলেই হবে। পপ আইটেমটা শেষেরটা করবে, এবং জি, পপ শুধু শুধু পপ যদি আমরা দেই, লেটস সে ধরেন হচ্ছে কি এখানে কি আছে, ওয়েট পারসন ডট পপ, এটা বলতেছেন আপনি। এই যে দেখেন এক্ষেত্রে কি এরর দিছে দেখছেন? তার মানে কি পপ এই ক্ষেত্রে, এই যে আমরা লিস্টের ক্ষেত্রে কি শিখছিলাম যে এখানে কোনো আর্গুমেন্ট না দিলেও কাজ করে, বাট এক্ষেত্রে কিন্তু আর্গুমেন্ট দিতে হচ্ছে, সে বলতেছে একটা আর্গুমেন্ট দিতেই হবে। তো তখন আপনি যদি এখানে কোর্সেসটা দিয়ে দিতেন, কোর্সেস যদিও বা নাই, এখন যদি আমরা এই কোর্সেসটা এখানে আমরা দিয়ে দিই, এটা এই যে শুধু স্ট্রিং আকারে দিতে হবে, এখানে কোনো ইয়ে থাকবে না। আবার দিলাম, এখানে না, এই যে এখানে এখনো এরর দিবে, কারণ নাই ওর ভিতরে, নাই। এখানে রান করে দেখতে হবে, এই যে আমরা কোথায় করলাম লাস্টে। আচ্ছা, এটা রান করে দিই, এটা রান করে। এখন যদি আমরা এটা করি, দেখেন এখন কিন্তু পপ করবে এবং সাথে সাথে রিটার্নও করবে। এটার নাম কোর্সেস না দিয়ে এটা কোর্সেস দিই ভেরিয়েবলটা, তাহলে মিনিংফুল হবে। এখন আপনারা এটা দেখতে চাইলে দেখতে পারবেন। তো এ কি করতেছে, পপটাও ডিলিটই করতেছে, বাট সে রিটার্ন করতেছে, বাট ডিলিটটা কিন্তু কোনো কিছু রিটার্ন করবে না, ডাইরেক্ট ডিলিট মুছে ফেলবে। বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এটা কোত্থেকে রিটার্ন করতেছে, সে তো স্যার মানে মুছেই দিল এক প্রকার। কোনটা? এটা তো এই যে পপে, এই যে আপনি এখন এই যে পপ দিয়ে যেটা করলেন কোর্স লাস্ট লাইন, এটা হ্যাঁ মানে এটাও তো মুছে দিচ্ছে সে। মুছে দিচ্ছে, বাট এই যে এখানে হোল্ড করতে পারতেছি আমরা, বাট ডিলিটটা আপনি কি হোল্ড করতে পারবেন? না ওইটা বুঝছি স্যার, এটা হোল্ড করার উপায় নাই। এই যে দেখেন এটা আপনি হোল্ড করতে পারবেন কোর্সটা তো আর স্যার ওই মানে ইয়ের অংশ না। না, এটা এই কোর্সেস আর এই আমার পার্সোনাল অংশ থাকবে না, পপ করার পরে ভেরিয়েবল হিসেবে রয়ে যাচ্ছে, লিস্ট হিসেবে রয়ে যাচ্ছে। হ্যাঁ, আলাদা লিস্ট হিসেবে রয়ে গেছে, আমার এটার ভিতরে আর নাই। এখন ক্লিয়ার স্যার, এখন ক্লিয়ার। ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করেন। লিস্ট,
ডিকশনারি এগুলো আপনাদের লাগবে। ওই যে কি একজন কোশ্চেন করছেন স্যার প্র্যাকটিক্যাল লাইফে কি কাজে লাগে, এটা খুবই একটা ভালো একটা ভ্যালিড কোশ্চেন। আসলে আমাদের শেখা উচিত, যে জানা উচিত যে আমরা যে জিনিসগুলো শিখতেছি এগুলো আসলে প্র্যাকটিক্যালি কাজে লাগে কিনা। তো এই জন্যই আমাদের শেখা উচিত। তো এগুলো আপনারা নিজেরা করেন, আর আমি মানে ওইভাবেই দেখাচ্ছি যেগুলো আপনারা ফ্রিকোয়েন্টলি ইউজ করবেন, মানে যেগুলো আপনাদের দরকার হবে বেশি বেশি। সব শিখাইলে দেখবেন যে বেশি মনে হচ্ছে ওভারওয়েলমিং হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে মোস্ট প্রবাবলি আজকে আমাদের বেসিক ক্লাস শেষ, এরপরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। তো ঠিক আছে, আপনারা আগের ক্লাসগুলো একটু প্র্যাকটিস করেন। মানে আপনারা যারা এক্সাম দিয়েছেন অনেকেই অনেক ভালো করেছেন। দুই একজনের একটু খুবই খারাপ হয়েছে, আমি খারাপই বলবো, কারণ মিনিমাম 20 পাইলে মানে আশা ছিল, এখানে অ্যাডভান্স কোনো কোশ্চেনই করা হয় নাই। তো যাই হোক, সব মিলিয়ে সবারই ঠিক আছে। স্যার আজকের রেজাল্টটা কি একটু আমরা জানতে পারবো স্যার? আচ্ছা, রেজাল্টটা আমি রিলিজ করে দিচ্ছি, আপনারা সম্ভবত পেয়ে যাবেন। সেম লিংকে ক্লিক করলেই পাওয়ার কথা, যে যারটা দেখতে পারবেন। তারপরে যদি না পারেন আমি পাবলিশ করে দিবনি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ স্যার থাকেন। জি জি। স্যার আমি তো আমার প্র্যাকটিক্যাল এক্সাম ছিল, আমি তো এক্সাম দিতে পারি না এখানে, মানে দেরিতে জয়েন করছি তো। আচ্ছা, আপনি কি এক্সাম দিতে চাচ্ছেন? জি স্যার, আমি চাচ্ছি। আচ্ছা, আমি আমি ওই যে চ্যাটে লিংকটা দিয়ে দিচ্ছি, আপনি এক্সাম লিঙ্ক খোলা আছে তো? এক্সাম লিংকটা এখনো মনে হয় দেয়া আছে, আপনি এক্সামটা দিয়ে দেন। হ্যাঁ, জি স্যার। লিংক পেয়েছেন? লিংক আছে কি আপনার কাছে? স্যার না স্যার, লিংক এখানে চ্যাট বক্সেও নাই, আমি দেরিতে জয়েন করছি তো। আচ্ছা, কেউ একজন দিয়ে দেন ওনাকে। হ্যাঁ, স্যার লিঙ্ক তো সেট বক্সে আছে স্যার, দেখা যাচ্ছে। হচ্ছে উনি পরে জয়েন করছে, তো পরে জয়েন করলে আগের গুলো আর দেখা যায় না। জি স্যার, পাইছি পাইছি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আগামীকাল দেখা হচ্ছে।